আমি গেছি সমুদ্র সৈকতে, এই দূরের তো এক পুলিশ আমার দিকে দৌড় দিছে, লগের মেলাকে দৌড় দিয়াল, নমুনা খারাপ সিগনাল হিসাব আপনাকে। আমি লম্বা পঞ্চায়েত কাউকে দৌড় দিয়ে পারতাম বাতাস লেগে ফুটে দিতাম, ধরলে দৌড়ালে আল্লাহ কপাল দৌড়তে আইও সেটা আঞ্জা দিয়া ধরে হুজুরে আঞ্জা দিয়া ধরে সেটা সিফা দিছি, কখনো আমার অবশ্যই এটা মনে আমি জিজ্ঞেলাম এটা কি কয় মহব্বত। আমি কয়বার দিবেন মহব্বত? কয় 3 বার। ফয়লার সিফা বাংলা তো একটা মুড়মুড়ি একটা আওয়াজ হয়েছিল ভিতর। আমাকে ভাই একবারে সাত করা মহব্বত না না 3 বার, 3 বার দাও না। তারপরে দুইশো ফানি আমি কি দোকান দেন কিনি হুজুর আমরা বাড়ি কুমিল্লা, আমি সিফানের মনে হয় বিদ্যা পেয়েছি, কুমিল্লার মানুষ তারা এই সিফা মানে না। একটা মাইয়া যদি আগে আমার কোনো গড় ঢুকে পুরাটা ঘর বদলাই নিতে পারবো, তাই যদি নিয়ত করে নামে ঠিক কিনা পাবে বাসর করে হাতারে গাইতে রয়েছে কত একটা মনে পড়ছে এটা কি কই দিতা, তাই মাদ্রাসা কই ফরে দাওড়া হাদিস কালকা পরীক্ষা এর ভিতরে দিয়া তাই বিয়ার করেছে। তাই সবসময় তাহাজ্জুদ পড়ে পড়ে মাদ্রাসা পড়ে, তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করে আল্লাহ কাম লাগলে রিক্সাওয়ালা দিও, নামাজি একটা মানুষ দিও জামাই হিসাব, আল্লাহ কাম লাগলে ফ্যাট মারিত লাগাই খাও, কাম লাগলে মুলার দ্বারা দিয়ে হুটকে দিয়া খায়, ডেলি ডেলি ফার্মে মুরগা আমার লাগতো না, আল্লাহ ভালো একটা জামাই দিও। তাই তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করে আল্লাহ কি কুদরত, তার বিয়া ঠিক হয়েছে পুলিশের। আজ 200 করে পুলিশ কি খারাপ? সব পুলিশ খারাপ না, আবার সব পুলিশ অনেক ভালো পুলিশ আছে। আমি নিজে দেখছি রাতের 3টার সময় আমার পুলিশ ভাইরা যখন ডিউটি করে, আমি যখন মাহফিল সেরা যাই আমার সঙ্গে পানি আইয়া, আমরা যে পুলিশরা খালি গালাগালি করি, এটা করি সেটা করি, ঘুষ খাইয়া করে, কিন্তু তারা যে দায়িত্বটা পালন করে কুদ্দুরা যদি এই ফের সোজা না গিয়ে কিন্তু বাঘটা ঘুরাই নিত তাহলে তারা আমরা আগে জান্নাতে দিয়ে বইয়া থাকবে, ঠিক কিনা কও? হ্যাঁ, পুলিশেরা বিশাল কাজ করে তো, আপনি জানেন না তো না কি কাজ করে। নবীজির হাদিস শুনছো না তো? রাত জেগে জেগে কেউ যখন মুসলিম দেশের সীমান্ত পাহারা দেয় সে যেন সারা রাত নফল নামাজে দাঁড়াই রইল। আমি অনেক পুলিশের রাইতে ওয়াজ করি, ওয়াজ শুনবেন তখন শুনি তো মোবাইলে শুনি, আমি আমার ডারে শুনে যাচ্ছে তখন আগে দিতাম আমি আগে যাও না তোরা ওয়াজ আমি কাজে এসে আমি বুঝছি যায় পরে এই যে আপনি যে কি কামটা করতেছেন চাকরি মনে করেন, আপনি যে রাত জায়গা জায়গা পাহারা দিতে আছেন আমি মনে করি আমার দেওয়া আমার আপনার লেগে পড়ান শুরু, এই মেহনত করার পরে যদি আপনারা জান্নাত না যা আমার কই যায় মানত খালি কুদ্দুরা সোজা থাকছেন এই ফেল হে ফেলতে খাওয়ানোর দরকার বুঝাইয়ে তো করছি স্যার রাস্তাটা ইয়ে তো করছি। বালা পুলিশ আমার লোক অনেক দেখা হয়েছে, 1-2 বার না অনেকবার, ওখানে আমার সাইডে বালা পুলিশের কথা আমার মনে কথাটা কি কই এটা। আমার মাহফিল আগের দিন হইল উত্তরবঙ্গ, পরের দিন হইল কক্সবাজার, হ্যাঁ তারা বিমানে আইসি ঢাকা, ঢাকাতে বিমানে গেছি কক্সবাজার, হ্যাঁ তারা আইয়া বইয়া বেশি গাড়ি লইয়া এয়ারপোর্ট তো বেল থাকতে নেই মালে ছিল, আমি কই অনেক তো টেহা পয়সা খরচ করে কক্সবাজার আইয়ে আমি যখন একটু আগে আগে আইয়া পড়ছি কোথাও ঘুরাম দেই সমস্যা কি আপনি তো 9টার সময় নামায় আমি তো ভালো হয়েছে চলেন হাঁটি, তো কইলাম হাঁটি আমি আবার নিয়ে হাঁটিয়া তোমাই না হাতিয়ে হেঁটে যে এটা কথা হয়েছে। আমি গেছি সমুদ্র সৈকতে, এই দূরের তো এক পুলিশ আমার দিকে দৌড় দিছে, লগের মেলাকে দৌড় দিয়াল, নমুনা খারাপ সিগনাল হিসাব আপনাকে। আমি লম্বা পঞ্চায়েত কাউকে দৌড় দিয়ে পারতাম বাতাস লেগে ফুটে দিতাম, ধরলে দৌড়ালে আল্লাহ কপাল দৌড়তে আইও সেটা আঞ্জা দিয়ে ধরে হুজুরে আঞ্জা দিয়ে ধরে সেটা সিফা দিছি, কখনো আমার অবশ্যই এটা মনে আমি জিজ্ঞেলাম এটা কি কয় মহব্বত। আমি কয়বার দিবেন মহব্বত? কয় 3 বার। ফয়লার সিফা বাংলা তো একটা মুড়মুড়ি একটা আওয়াজ হয়েছিল ভিতর। আমাকে ভাই একবারে সাত করা মহব্বত না না 3 বার, 3 বার দাও না।
তারপরে দেখি ফানি আমি কি তো কান্দেন কিনি হুজুর আমরা বাড়ি কুমিল্লা আমি সিফানের মনে হয় বিদ্যালয় কুমিল্লার মানুষ তারাই সিফা পারে না আমি কই ইয়া কান্দেন কেন কবে ধরে দেশের মানুষ দেখি না সব সময় আমার ওয়াজ হবি আর জন্য দেখ খেলা কল্পনা তো আছে যে আনন্দে খাদ্য দিচ্ছে আমি কইলাম ফিডনের সময় হেডি আমার হেডি অন্য যাও ভালো অনেক পুলিশ আছে আমার জানা মতো পুলিশদের ভিতরে আল্লাহর অলি হইয়া রয়েছে এরকম আনিস সুবহানাল্লাহ হাতে গোটা কিছু খারাপ লোকের জন্য পুরা ইনস্টিটিউশনের বদনাম পাইকারি কথা বলেন তো সেই কথা তাই না বিয়ে হয়েছে কারণ হইছে না ঠিক হয়েছে এখন তাই যারা বান্ধবী এটা নিয়ে ধরে ডালিছে পুলিশের লোকে বিয়া ঠিক হয়েছে এটা নিয়ে ডাকে কি তাহাজ্জুদ তাহাজ্জুদ করে বলে দোয়া করো রিঅ্যাকশন করছে তাই আমার তাহাজ্জুদের কান্দে আল্লাহ তুমি এটা কাম করলা রিক্সাওয়ালার লোকে ঠিক হইতো তো দরজা ঠিককারি সুন্দর লাগে আর ফুলে মনে করছো আমি বিয়ে করতাম না বইয়ে থাম যেতাম দর্শক মার হাবা করা দাও আর বিয়া ঠিক হয়েছে কাম লাগে তখন বান্ধবীরা ঠিককারি মারে কি তাহাজ্জুদ দোয়া কাম লাগছে ভালো তাই কাম আল্লাহ আমি তোমার কাছে চাইলাম ওদের অনি আস্থা জীবনা তুমি না করছো চাইলে মিলে দাও আমার চাওয়ার ভিতরে কোনো দুই নম্বরই ছিল না বাবা তুমি এটা কিতা করলা আল্লাহ খেলা তো বুঝা বড় মুশকিল আল্লাহ তো চিন্তা করছে তোরে দিয়া পুলিশ সোজা করা হে কেরকম ভালো করে তুই গেলে লাগবো কি তুই তো ভালোই তো খারাপের লোক কেন তোরে দেন যেন খারাপ করে ভালো ভালোইতে পারো ছোট খেলা না করা খেলা ধন্য না এখন পুলিশের লোকে বিয়া ঠিক হয়েছে পরে তাই মনে মনে বাংলা নিছে নিশ্চয়ই কোনো না কোনো কল্যাণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে বিয়ে হয়েছে বাসন ঘর দিছে বাবিরা দিয়া সেরে গেছে ঠিক আছে পরে কতক্ষণ পরে বিড়ি টানতে টানতে করতে করতে ঢুকছি ভাই তোর সব ছাত্রী ভাইয়া দেওয়া খাইছি দেওয়া সংসারে দেখ সন্তান দান করো আল্লাহ যেই দিন গেছে গেছে আমরা বড় জনের ঘুষের টেহা না ডুবে কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থা ঘুষের টেহা আমরা আর বড় দরকার নাই আল্লাহ আল্লাহ যেটি আমরা তারা খাইয়া লাইছি তুমি মাফ করে দিও আর জীবনে আল্লাহ আমরা এই কাম হইতো না কাম লাগে ফার্মে মুরগার জায়গা বুলার দ্বারা হুটকি দিয়া রান্দা খায় ফেয়ার অ্যান্ড লাভলির জায়গায় বালা তেল দিয়া ভাই আল্লাহ ফাটা জায়গার মধ্যে বেশি দিন দিয়া ভাই আল্লাহ আমরা তো মেকআপ বক্স লাগতো না বছরের 2 মাথার 2টা থ্রি পিস দিতে কম দামি সারবো আমি বিরক্ত করতাম না কিন্তু হারাম কামাই যেন আমরা না ডুবে তে তো বড় বড়াইয়া কানতে আছে এবার সিল্লান দিয়া কয় আর না খাইলে দোষ হারে কি খেলা ওইটা কি খেলা আল্লাহ দিলে লাগাই দিচ্ছে সেকেন্ডের ভিতরে তো বদলাই দিয়েছে আল্লাহ আমরা তারা দেখো আর মিলে খাইতো না দেখো আমি কি মুখে মুখে গুছিয়ে তো জুড়ে গুছিয়ে তুমি দেখছো না আমি খাইতে আল্লাহর কুদরত এখন জামাই বউ সংসার করে তে হুজুর বিয়া করছে তে মাইয়া মাদ্রাসাত পড়ির না মাইয়া বিয়া করছে মাইয়াই বুঝাইছে নামাজ ছাইরা দিলে ইচ্ছা করে মান তারা কাজ চালাতে মতো আম্বেদান ফাঁকা থেকে পার যদি কেউ ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় জামাইরে হুইতে হুইতে তাই হাতি শোনা কেউ যদি ইচ্ছা করে নামাজ ছাইরা দেয় মান তারা কাজ চালাতে মতো আম্বেদান ফাঁকা থেকে পারা যে ইচ্ছা কিন্তু নামাজ ছেড়ে দেয় টেবিলে কাফের হইয়া যাই গায় আপনি যদি কাফের হইয়া যাই গা আমি মাদ্রাসাত পড়লে লাভ হইব কিতা কাফের আর মুসলমানের মেলামেশা হইলে যে সন্তান জন্ম নিব এটা তো মুসলমান হইতো না আপনিও মুসলমান আমিও মুসলমান তো না আল্লাহ রলি হইতো নিয়ত করে জীবনে আর নামাজ ছাড়বেন না
তে মাশাআল্লাহ ডিউটির বাইরে দিয়ে নামাজ পড়ে তারে বাগের টেহা দে তোকে নিহি খায়েঙ্গা এই টেহা হইতো না রে তোমরা খাওয়া দিয়ে তাত নাই মাশাআল্লাহ 1-1.5 বছরের ভেতরে তাই ঘরটা বদলাই লাইছে খালা তো ভাই ওনার ভিতর বাদ যায় না খালা তো ভাই মামা তো ভাই স্বাস্থ্য ভাই বড় বড় আগে ভিতরে খেলাইতো তাই পর্দা দিয়ে মাইয়া বইয়া তাই হরিরে কইছে আম্মা মাদ্রাসার মাইয়া সাইয়া বিয়া করাইছেন পর্দা কর আম্মা ফরজ গো আম্মা আপনার লাগেও ফরজ আমার চাচা শ্বশুরে আপনারে দেখতে পারতো না আমার দেওরে আমারে দেখতে পারতো না গো আম্মা এখন হরি হৌরের লগে কয় তাই যে আপনাদের বউ বিয়া করাইলাম যে বৃদ্ধ বালা কথা কইছে পুহিরের ঘাটটার যে একটা বেড়া দেওয়ান লাগে আর কেউ খুশি হোক আর বেজার হোক অহন থেকে স্বাস্থ্য খালাতো মামাতো কোন বেড়াইতে আমরা ঘরের ভিতরে যাইতে পারতো না জান্নাতে তো কয় সেকেন্ড লাগে স্কুলে ভর্তি করো মাইয়া পাবে নিয়ে উদা মাইয়া ভাই তাইব আরেক তারিখে সালাম করো সালাম করো কলেজও পড়াইছো মাইয়া ভাই রাইজার মাঝে 8টা কলেজ ছুটি হয়েছে 4টা 8টা পর্যন্ত তাই আছে না গেল কো বাহির কোনো চিন্তা নাই ঠিক কিনা কো বুঝবে তো 4টায় ছুটি 8টা পর্যন্ত বিয়ের উপযুক্ত মাইয়াটা কই আরে বাপের কোনো চিন্তা না বাপের তো মাইয়া চিন্তা লাগে তাই বিয়া দেওয়ার লাগবে কথাটা যদি বাসি হইয়া যাই গা তাই তার 8টা পর্যন্ত আইসে না কেমনে তাই বিয়া দেয় এবারে আইসা করো বউয়ের লোকে চিন্তা ভাবনা শুরু করছে তাই কই তাই চিন্তা করে তুমি কোনো খবর লও না রাইতে 8টা বাজে ওখানে দিতে আইসে না বেশি কথা কইয়েন না তাই শিক্ষিত না তাই শিক্ষিত তো শিক্ষিত হইলে তাই বেড়াই তুই আত্ম পারবো শিক্ষিত হইলে তাই রাইতে 9টার সময় বাইক আইতে পারবো গজবে কেমন বুঝবেন ঠিক কিনা কও এমনি গজবের শেষ নাই এরপরে আবার বইয়ের ভিতরে আইছে শরীফাই বিলে শরীফে মনে মনে বললে শরীফা শরীফে মনে মনে শরীফা অনের বাহির মিজানুর রহমান আজারি সুন্দর কথা কইছে কই হিয়ালে যদি কয় আমি মনে মনে মুরগি আপনারা গৃহস্থরে কেউ মুরগা রাতলে হিয়াল বইবে কথা বলে বুঝছেন না কথাটা শিয়ালে আই আপনারা গাড়াত বইয়া কইতে আছে এই যে শিয়াল দেখতে আছে শিয়াল না তো মনে মনে মুরগি মনে মনে কি শিয়ালে যদি কয় আমি মনে মনে মুরগি তাহলে আপনি কি মুরগি আতালো শিয়াল দিবে দিবে আপনি করেন পাট মনে মনে কি তারে মুরগা রাতলো রুহনের মত আচ্ছা আপনি যদি ব্যবতাইরা মানুষের মতো যে শিয়ালে কইছে আমি মনে মনে মুরগি তারে দিলেন মুরগা রাতালো সে বিকাশের এই কিতা করবো তোমরা যা শুনছ মনে মনে একটা মুরগি আসলে শিয়ালে ঠিক কিনা কম এত ব্যবতার দুর্নীতি মানুষ আছে শরীফ মনে মনে শরীফা অহন্তে নাজমা কুলসুম মাইয়াফানের কান্দ ধরে আনবো তোর মনে মনে শরীফা তোতে তখন নাজমার কান্দ ধরে আনবো কুলসুমের কান্দ ধরে আনবো আর মা বাপে কিছু করতে তাই যে মনে মনে শরীফ হয়ে যাবে ওই আমি মুরগারা তাহলে দেওয়া যেই কথা নাজমারে তার লোকে দেওয়া তো এই কথা আর বাইকে কেমনে করলে বুঝবে বুঝছেন না এইটা বুঝুন ভালো আয়ো কুদ্দুর চিন্তা করেছে অসুখ কফানা এমনি গজবের শেষ নাই গজব আইয়া নাকি খাল কাটতে আসে আসেন আসেন গজব আসেন গজব করে দিছ শেষ করে দিছ আল্লাহ মাফ করুক সবাই পড়া আমি আমরা সবাই মেয়েদেরকে আমাদের মেয়েদেরকে আমরা ইনশাআল্লাহ মাদ্রাসায় পড়াবো রাজি আছি সবাই সবাই হাত তুলে না দিই না পড়াই তো না তো হাত তুলবো কিন্তু সবাই পড়ে না আমি আমার ছেলেকে অন্তত 5টা বছর আপনি মাদ্রাসায় পড়ান তারপরে ইঞ্জিনিয়ার বানান তারপরে ডাক্তার বানান আমার কোনো আপত্তি নাই 5টা বছর যদি সে মাদ্রাসায় পড়ে তারপরে যদি ইঞ্জিনিয়ার হয় বসে শেষ করে দিচ্ছি আমি আর আগাবো না কষ্ট হইতেছে বুঝছি লম্বা সময় আপনার বসে গেছে একটু একটা লোক উঠতে না 2-1 মিনিটের ভিতরে আমি আমার কথা গুছাই ফেলতেছি আমি জুড়ে কম আরো জুড়ে যেই কথাটা 5টা বছর আপনি ফলাকারে মাদ্রাসা করা
এরপর ইন্ডিয়া ডাক্তার বানান, এরপর ইন্ডিয়া ইঞ্জিনিয়ার বানান, কন্ট্রাক্টর বানান, দোকানদার বানান, বিদেশ বানান। 5টা বছর তারা মাদ্রাসাটা পড়াই দেন। নুরাইনি মাদ্রাসাটাতে 5টা বছর বড় 40টা হাদিসকে মুখস্থ করে লাভ, কোরআন শরীফের 30টা রাশি মুখস্থ করে লাভ, সহি শুদ্ধ করে কোরআন শরীফে শিক্ষা লাভ, ওজুরের কয় ফরজ, গোসলের কয় ফরজ, রোজা ভঙ্গের কারণ, বাসানা মাসের শিক্ষা লাভ, তে অন্তত জানাজাটা শিক্ষা লাভ, তার বাহে মূল্যে যেন তে জানাজাটা দিতে পারে। এই শিহনের পরে এরপরে কামড়াকে যা মনে ধরে তাড়ি দিয়া তা করা। যদি এইটা কইরা দিতেন পারেন, তে ইঞ্জিনিয়ার হইলে ফাইনাল খাইয়া ঘুষ খাইতো না, তে ডাক্তার হইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না, তে যখন এই 5টা বছর মাদ্রাসা করে কন্ট্রাক্টর হইব, তে এই ব্রিজের ভিতরে রডের বদলি বাক্স দিত। ওই অন্দাগঞ্জিতে বাস দিব বইয়ার লেগে যাইতে আছে। তারপর আমি 5 বছর না 10 বছর পরে হইলেও বাস দিয়ে ভিতরাইও, অন্দাগঞ্জি ভিতরাইও, আইও, আমি হেফেন চাইছি, আইও সরম টিয়ার, আইও জাহান তো উৎসাহ বইয়ালাও, তাহলে বইলা দুজনে দুটা আই কি শোনাচ্ছেন কপাল মালা বইয়ালাই সত্রে মার হামা পায় না। আরে রাখেন মোবাইল দিয়ে আটকে আছি, কি শুরু করছে? হ্যাঁ বারাকাত ভাই মোবাইল রাখেন। আরে কি আর আটকে আছে, কই যাইতেছেন আপনি? আজ ফজরের আজানও দিতে পারি, সিফা দিয়ে বইয়া থাকে আইতে আছে। খুব ভালো লাগতেছিল কথাগুলো। মুফতি মাহমুদ হাসান কাসেমি স্যার আজকের আয়োজক, দাওয়াত দিয়ে আমাদেরকে যিনি এনেছেন মেজবান জনাব ডাক্তার মোহাম্মদ মুজাম্মেল হক স্যার। আজকের বিশেষ অতিথি আমার ভাইয়ার বন্ধু, আমার বড় ভাই জনাব তৈয়ব আলী খান স্যার। উপস্থিত আমাদের বেআই ইসলামী ব্যাংকের কর্মকর্তা জনাব আলমগীর কবির স্যার। উপস্থিত আছেন মাদ্রাসার আসাতাজায়ে কিরাম, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লম্বা সময় আমি কথা বলবো না, এর মানে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমন একটা মিল মতো ইনশাআল্লাহ। সাইয়া রইছে মোবাইলের ফেল মাথা লাগতে আছে, কি বুঝতে আছে। এটা তো ডুহার। সবার মোবাইল বন্ধ, মনোযোগের সাথে বসবেন। যতক্ষণ বসবেন একেবারে মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়, একটা কথা হারিয়ে যেতে দেওয়া যাবে ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই করেন আমিন। আমি মাহফিলে যখন কথা বলি তখন মনে মনে একটা চিন্তা করি যে আপনিও আপনাদের মতো একজন হয়ে বসে, আমার বলা লাগে বলি, কিন্তু আমাকেও বলি যেন এই কথাগুলো আপনাদের যেমন দরকার আমারও, এবং এক চিন্তায় আপনাদের চাইতে আমার আরো বেশি দরকার। ঠিক কিনা বলেন? দিন মানাটা সাধারণ মানুষের জন্য যত জরুরি, এর চাইতে যারা দিনের ধারক বাহক তাদের জন্য কম জরুরি না বেশি জরুরি? যেমন আমাদের দেশে দেখবেন যত পীর মাশায়েখ আছে, আইয়া সেই দেখবেন বাবা চক্ষু বন্ধ করো, হুজুরে কইছে বন্ধ করছে, ভালো, মনোযোগের জন্য বলছে, এটাতে আমার কোনো আপত্তি নেই। এরপরে দ্বিতীয় লাইন কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া এই সব রং সং। হুজুরে সবাই কইতেছে দুনিয়া ছাড়ো, আর হুজুরে খেত কিনতে কিনতে চান্দিনা ফারুইয়া আপনি কচু আর সীমানা গেছে। ঠিক কিনা কও? ওইলো ওইলো হুজুরে কয় দুনিয়া ছাড়ো, আর হুজুরে গিয়ে বছরে বছরে খেত কিনতে আছে 10 কাঠি করে। এটা কথার লোকের কাজে আপনি দেখান তো, নবীজির 23 বছরের নবুয়তের জিন্দেগি না, একেবারে নবুয়ত পূর্ব 40 বছর সহ 63 বছরের জিন্দেগিতে নবী একটা কাজ কইছে করো,
অথচ নিজে করছে না এমন যদি একটা কাজ দেখাইতে পারেন, আমি জীবনে আর ওয়াজ করব। আছে? আপনি কইতেন না আসেনি? নবী একটা কাজ নাই যেটা নিজে না কইরা উম্মতরে কইছে, সাহাবারে কইছে কর। যখন আপনি হুদাইবিয়ার সন্ধি হয় তখন কিন্তু নবীজি গেছিল হজ করার জন্য, একেবারে সাথে জন্তু জানোয়ার নিয়ে গেছে কুরবানি দেওয়ার জন্য। এখন মক্কার তারা বাধা দিচ্ছে যে না, এই বছর হবে না। নবী অপমাননা কর এক দৃষ্টিতে চুক্তিগুলো মান্য নিচ্ছে, নিয়া বলছে যাই যারা যারা আমার সাথে আসছো সবাই মাথা কামাই ফেলো, অর্থাৎ এহরাম ভেঙে ফেলো, মাথা কামাও, কুরবানি দিয়া দাও। এর আগে মাথা কামানো, কুরবানি না দিয়া মাথা না কামাইলে এহরাম খোলা যাবে না। তো কইছে যে সবাই মাথা কামাও, কুরবানি দাও, মাথা কামাও। একটা লোক কুরবানিও দেয় না, মাথাও কামাও। সুবহানাল্লাহ বলেন না? আপনারা কি এমনি সুবহানাল্লাহ করবেন? আর ধরে দিতেন না? আওয়াজ কারে কয় দেখাই দিবে সুবহানাল্লাহ কয়। হ্যাঁ, আমি তো রূপ ধরতাম হাসছি না তখন। আমি কই কি রে সুবহানাল্লাহর আওয়াজ হয় না কেন? ওই কেমনে সভাপতি হিসাবে তখন দুম ধরে আছে। সবাই তো চাইয়া দিচ্ছে সভাপতির দিকে, যে আমরা কয় না আমরা তো শ্রোতায় না কেন? হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। আওয়াজ যেন না কম, যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, একেবারে বুঝাইয়া বুঝাইয়া আমি আলোচনা করবো। একসেটিয়া কোনো ওয়াজ নাই, ফাইকারি কোনো ওয়াজ নেই। গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেন দেন। আমি বলবো, আপনারা শুধু মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জি না হা এটি শুধু একটু মাঝে মাঝে কই দিয়ে দিব। কন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো কথা মনে আছে তো না? নবীজি কয় কুরবানি দাও, মাথা কামো, কেউ যায়। নবীজি হতাশ হয়। তো এতটা বছর ধরে তাদের ইসলাম শিখাইতে আছি, আতিউল্লাহ আতিউল্লাহ রাসূল কইতে আছি, আল্লাহ মানবা নবী মানবা, এই কথা কোরআন শরীফের আয়াত বুঝাইতে আছি, হেরাও বুঝে সবসময় দি মানে। আর যে একজন লোক কারবারটা করতেছে না, ঘটনা কি? নবী কি খুশি না বেজা? সাংঘাতিক মাইন্ড করছে, ধরে গেছে। তখন নবীর সফর সঙ্গী ছিলেন উম্মে সালামা। তখন গেছে পরে নবীজিরে দেখেছেন আমরা আম্মা, আমরা 11 জন আম্মা ছিল। কয়জন? উনি কথা কেন মুরব্বী, চশমা মুরব্বী কথা কেন রে? কানে শুনেন তো না, কোনো সমস্যা আছে? তো কথা কইয়া কয়জন স্ত্রী ছিল নবীজির? 11 জন আমরা আম্মা, উম্মাহাতুল মুমিনিন। তো আমাদের এক আম্মার নাম ছিল উম্মে সালাম। এই আম্মা তখন করছে কি, নবীজি যখন ঘরে গেছে সবাইরে কইলাম মাথা কামাও, সবাইরে বললাম কুরবানি দাও, কেউ দেয় না। নবীর ব্যানটা খুব পেরেশান, চোখগুলো বড় বড়, গাল হয়ে গেছে লাল, কপালে ঘাম জমে গেছে। নবী খুব পেরেশান। নবী ঘরে গেছে পরে ওনার ওয়াইফ আমাদের আম্মা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি মন খারাপ? কার মন খারাপ? কি মন আছে, এইরকম একটা কারবার। আমি কইতে আছি সবাই কোরবানি দিত, মাথা কামাইতো, একটা লোক আব্বা না। মন আর বালার কি আছে? কয় আমার একটা বুদ্ধি শুনেন, কাজে লেগে যাবে। কই কি বুদ্ধি? একটা কাম করেন, আপনি কেউ কিছু না কইয়া নিজে কুরবানি দিয়া নিজে আগে মাথা কামাইলেন। সুবহানাল্লাহ বলেন না? কিচ্ছু কইয়েন না কেউ, আপনি গিয়া কুরবানি দেন, তারপরে নিজে মাথা কামান। নবীজি গিয়া বলেন, এই আমার উটটা আনছিলাম এটা কই? ইয়া রাসূলুল্লাহ আজকে নিয়ে আসো। নবীজি বললেন উটটাকে জব করেন। জব আমার মাথা যে কামাও সে কই? পাশি। ইয়া রাসূলুল্লাহ ভাই আমার মাথা কামিয়ে দাও। এখন নবীজি কিচ্ছু কয় না কেউ, এর ভিতরে দিয়ে দেওয়া যায় একটা কুবাকুবি চলতে আছে। এই যার জন্য কুরবানি দিতে আছে, মাথা কামাইতে আছে। সুবহানাল্লাহ বলবেন। দেখছেন ইসলাম কি জিনিস? আফসোস কি জানেন, আমরা যারা ইসলামের ধারক বাহক, আজকে আমরা মানুষকে বুঝাই কিন্তু নিজের জীবনে দিন মানি না বইলা আজকে এই সমাজের এই দুর্দশা, ঠিক কিনা? আমরা বলতে পারি কিন্তু নিজে করি, বলার চাইতে করার তাসির বেশি। আচ্ছা মনে করেন এই যে আমাদের মুহতামিম হুজুর, হ্যাঁ, গিয়া দেখছে যে দরজার ভিতরে জুতা গুলা এলোমেলো। উনি করছে কি নিজের হাতে, কেউ কিচ্ছু কইছে না, উনি নিজের হাতে জুতাটি উড়াইয়া উড়াইয়া রাখতে আছে। অন্য শিক্ষক এবং ছাত্ররা কবে থাক ভালোই হুজুরের মুরব্বী মানুষকে উনি জুতা দিতে আমরা চাইতাছি, এই কথা কইব।
দৌড় দিয়ে শিক্ষক রাইব, ছাত্ররা আইব, এসে আপনি আমরা ঠিক করছি, সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের মৌলিক একটা শিক্ষা। আপনি বলার চাইতে করার গুরুত্ব বেশি, সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ, আজকে আমি কয়েকটা শ্রেণী মানুষকে নিয়ে কথা বলবো। বিশেষ করে আমি আজকে, যেহেতু এটা একটা মহিলা মাদ্রাসা, আমি যে মেয়েদের ব্যাপারেও কথা বলবো, মেয়ের যারা অভিভাবক অভিভাবিকা আছেন তাদের জন্যও কথা বলবো, এবং এই এলাকার মানুষ যারা আছেন তারা এই মাদ্রাসার প্রতি কি করণীয় এই সম্পর্কে ইনশাআল্লাহ আমি কথা বলবো। এবং আমরা যারা আছি সবাই শুনছি, সবাই মিলেমিশে আমরা যেখানে যেতে চাই মানজিলে মাকসুদ, সেই জান্নাতে কেমন করে যাওয়া লাগবে সেই সম্পর্কে ইনশাআল্লাহ কয়েকটি কথা বলে আমি আখির মুনাজাতের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুগণ, এক নাম্বার কথা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা চান, আল্লাহ যেটা চান এটা আপনাদেরকে আগে বলতে আছে। কি চান আল্লাহ? আল্লাহ চান সবগুলা মানুষ জান্নাতে চলে যায়, সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর একটা চাওয়া। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ আছে না? বলেন, লাভ আছে? লাভ নেই। তো আমাদের কিন্তু অন্যদেরকে খাওয়াইলে লস আছে। এবার চিন্তা করে, আমি যে খাওয়াইলেইতে আছি, আবার আমার বলা জানি খানা থাকে না, না থাকে, এই জন্য খাও এইরকম একটা কারবার যেতে আছে আর কি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে তো গিয়ে জান্নাত থাকতো না, যে জান্নাত জায়গা ট্রান্সফর্ম জান্নাতে গেলে আল্লাহর সমস্যা, বিষয়টা এমন। আল্লাহ চান যে আমরা সবাই, পুরুষ মহিলা, আমরা সবাই মিলে জান্নাতে চলে যাই, এটা আল্লাহর চাওয়া, সুবহানাল্লাহ বলবেন না? সমস্যা কি জানেন? আল্লাহ তো চাই আমরা জান্নাতে যাই, কিন্তু আমরা যাইতে চাই কিনা এটা হলো সন্দেহের বিষয়। আপনারা কি চান? আসলে এটা কি সত্য? সত্য চান? আপনি মাদাইয়া ফিরে রয়েছেন রাস্তার উত্তর দিকে, তো রাস্তার উত্তর সাইডে বাসটি কি ঢাকা যায় না চিটাগাং যায়? কথা বুঝা কই, রাস্তার উত্তর সাইডে, ডিভাইডারের উত্তর সাইডে যে বাসগুলো আছে এগুলা কি ঢাকা যায় না চিটাগাং যায়? আপনি আপনার আমি গিয়া দেখি দাঁড়াই রয়েছেন, আমি জিজ্ঞেতেছি ভাই কই যাবেন? দাঁড়াই রয়েছেন কিন্তু উত্তর দিকে। আমি আপনার গিয়া জিজ্ঞেস ভাই কই যাবেন? ঢাকা। তখন আমি আপনার কি কমু, আপনি ঢাকা গেলে এই সাইডে এসে দাঁড়িয়েছেন কেন? হয়েছে না হ্যান দিয়ে বাস সব ঢাকা যাবে, এই সাইডে রয়েছেন কিন্তু। তাহলে আপনি চিটাগাঙ্গের রাস্তা ফেরিয়া কইতে আছেন ঢাকা যাই। সবাই কি সুন্দর একটা জিগেট দিয়ে করলেন জান্নাত যেতে চাই, অথচ আপনি দাঁড়াই রয়েছেন জাহান্নামের রাস্তার ভিতরে, ঠিক কিনা কন? কিন্তু সবাই কইছেন জান্নাত যাইতাম চাই। বাসের মুখ হইল চিটাগাঙ্গের দিকে, আপনি হেই বাসে উচ্চা সেরে কইতেছেন ঢাকা যাইতে আছি, আপনি সৈদ্য গ্রাম গিয়া সেরে কইবেন ইন্নালিল্লাহ চিটাগাঙ্গে বাস। তোলা বুঝবো কি আপনি? আপনি 14 গ্রাম গিয়া যদি কোন চিটাগাঙ্গে বাস, তাহলে উঠছেন কেন এটা? আপনি যাইবেন জান্নাত, উঠতে রয়েছেন জাহান্নামের বাসের ভিতরে, তাহলে এই বাস বদলান লাগবে, ঠিক কিনা কর? এই লাইফস্টাইল এটাকে চেঞ্জ করে দিতে হবে। আমাদের লাইফস্টাইল জান্নাতি লাইফস্টাইল না। পৃথিবীতে এমন কোন গুনাহের উপকরণ নাই যেটা এখন আমাদের হাতে নাই, ঠিক কিনা কর? মোবাইল বলেন, এক মোবাইলে তো সারা কিছু লাগে। মোবাইল, টেলিভিশন, সুদের কারবার, মাদক, নেশা, অবাধ নারী পুরুষের মিলন, তারপরে যেন মিলতে অসুবিধা না হয়, শরীফে শরীফা বানাই দেওয়া, তারপরে যেন গিয়া তে তাই মিল্লা জিল্লা কেড়ায় কোনটা বোঝা যেন না যায়, এই একটা কারবার, যত আয়োজন আছে সব আয়োজন বাংলাদেশে জাহান্নামে যাওয়ার জন্য একটা জিনিস নাই যেটা বাংলাদেশে নাই, ঠিক কিনা বলেন? একটা জিনিস আপনি আমাকে দেখাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে শেষ নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যখন পাঠাইলেন, ওনাকে জিবরাইল এসে বললেন ইকরা, আপনি পড়েন। নবীজি বললেন আমি পড়তে জানি না, আমি পাঠক নই, আমি পড়তে পারি জানি। জিবরাইল বলে আবার পড়েন। নবীজি পড়তে জানেন না। এবার জিবরাইল বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে, আপনার আল্লাহর নামে।
নবীজি এই শুরু হলো 30 পারা কোরআন, 23 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা নবীজির কাছে পাঠাই দিলেন শুধু একটা কারণে, মানুষগুলোকে যেন গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, জাহান্নামী বান্দা থেকে যেন জান্নাতি বান্দা বানিয়ে দেওয়া যায়, ঠিক কিনা? এবার বলেন, 1500 বছর আগে আইসা নবীজি কি করলেন? খুব খেয়াল করেন। তিনি দেখলেন সমাজের অবস্থাটা যা দেখছে আর কি, তিনি দেখলেন বর্ম, বেদইন, অসভ্য, জাহেল, মূর্খ একদল মানুষ, যারা নিজেরা মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে। তারা নারীর অধিকার দিতে চায় না, নারীর কোনো মানুষে মনে করে না। একটা ছাগলের দামও মনে করেন একটা মহিলারে। নবী যাইয়া দেখলো এই কারবার চলতেছে, মহিলারে মন ছেলে বিয়া করে, মন ছেলে সারে, মন ছেলে জীবিত রাখে, মন ছেলে মারে, যা মন চায় তা করতে আছে মহিলাদেরকে নিয়ে। কর্মচারীদের কোনো জিন্দেগি নাই, মানুষ কেনা বেচা হয়, সামাজিক মূল্যবোধ নাই, ন্যায় নাই, ইনসাফ নাই, জোরজার মূল্যুকতা, মন যা চায় তাই কর। নবীজি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। আহারে আহারে, এই বুঝি মানুষের কাজ? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর আকতি বুঝলেন, তার মনের আহাজারি শুনলেন। তিনি আমার নবীকে নবী বানাইয়া 30 পারা কোরআন দিলেন। ওই অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, যারা বউ কন্যা আর যেন না কন্যা, যারা মেয়ের সন্তান হলে জীবিত জব করে কবর দেয় আর যেন না দেয়, মানুষ যারা জোর করে তারা যেন আর না করে, মানুষ যারা জুলুম করে তারা যেন আর না করে, অন্যের জমিন যারা দখল দেয় তারা যেন আর না দেয়, সুদের উপরে টাকা লাগাইয়া চক্রবৃদ্ধি সুদ ওইভাবে যেন না লেনদেন করে, এই সবগুলা শিখানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 1500 বছর আগে এই দুনিয়াতে নবী পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আইসা এখন কাজ শুরু করে দিলেন। নবীজি বললেন, আই আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, শোনো, তোমরা যে সুদ খাও এটা কিন্তু তখন থেকে আর খাওয়ান যেত না। কেন? আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ হারাম করেছে। এখন সবাই যখন নবীজি যারা ইসলাম গ্রহণ করছে তারা কইছে আমার কথা মানো। জি ইয়া রাসূলুল্লাহ, আপনাদের বাণী দীক্ষা তো আপনাদের নবী মানলাম। তাই তাহলে আল্লাহ যা কয় মানো? হ্যাঁ মানি। তাহলে আল্লাহ বলছেন ব্যবসা করা যাবে, সুদ খাওয়া যাবে না। তারা কয় ঠিক আছে, এটা যেহেতু খাওয়া যাবে না, আল্লাহর হুকুম, আর আমরা আল্লাহরে মানি, সুতরাং এই ব্যাপারে দুই কথা হবে না। অবশ্যই এই যে ভাই উঠছেন কেন? না বলেন, কোনো কাজ থাকলে কইয়া যান না। কি? হ্যাঁ, সাইরাইয়া কই আইবেন না যে আমি মাহফিল আসি, জরুরি ফোন দিও না, এটা কই আইবেন না এটা? আচ্ছা, যদি না গেলে সাড়ে বইয়া থাক, বেশি জরুরি না, 58 মনে হয় কয়। বসেন, উঠতেন না, এই হইল সমস্যা আমাদের। কে রে উঠে এও জানো কথা দেখা মনে করছে, এটা কি কইলি? এক বেডি আরেক বেদ গেছে, গিয়া দেখে তারা কান্দে, ভিডিও কান বেডি গেছে এই বেদ, গিয়ে দেখে বেড সকলে লাইন দিয়ে কান্দতেছে, গিয়ে ভিডিও কান্দা নিতে বইয়া গেছে। আরেক তারা কান্দাকাটি শেষ হচ্ছে করে গো, তুমি কান্না কি মনে করি? আপনারা কাঁদছেন কেন? আমরা তো আব্বা মারা গেছে। আপনারা কাঁদছেন দেখি তো আমি কাঁদছি, আমি কি কইতাম পারেন কে রে কাঁদছি? এবারও কে উঠছে, জীবনেও কইতে পারতো না। দেহা দিই উঠতেন। প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না তো বাবা, প্রতিদিন এখানে মাহফিল হয় না। একটা কথা হয়তো সারা জীবনের জন্য তোমার পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। তুমি কেন? আল্লাহ আপনারা আনছে মাহফিল, কি হিসাবে আনছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে আপনারা কেন আনছেন? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন শোনো, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আমি সবগুলো রাস্তা বান্দার সামনে সহজ করে দেই। আপনারা কত আদর করে আনছে। চায়ের লোক নাই, বাড়িতে লোক নাই, হাসপাতালে লোক নাই, বেড়াইতে গেছে এই গ্রামের লোক নাই, আপনারা আল্লাহ সাইজ করে বসায় নাই, আপনাদের রাস্তায় হাঁটায় নাই,
আপনারে বিছানার ভিতরে ঘুম পাড়ায় নাই, আপনারে বেড়াইতে মাদাইয়া নেয় নাই, আপনারা রাইখা দিছে যে তুমি দিনের কথা শুনবা, শুনে শুনে ইমান তাজা করবা, সকাল থেকে আমল করবা, একদিন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আপনি যদি কোন আমি গেলে আল্লাহ কয় আমি তোমার জান্নাত বানাই দেন কব, আমরা যদি কই আমরা গেলে জান্নাত যাইতে আমার কইছি না করলে তো উঠেন, আরো কাটা কাটা উঠবেন, উঠেন জান্নাত যাইতে না চাইলে প্রতি দেহ বইয়া থেকে কোনো না, একটা দুটো হলে থাকার দরকার নাই। যারা জান্নাত যাইতেন চান, আর জান্নাত যারা যাইতেন চান, একটা লুকো উঠার সুযোগ নাই, ঠিক কিনা কম বুঝছেন না কাম করি ওই এবার প্রয়োজন শেষ, এবার না জান্নাত হয়ে যায় ভালো, জান্নাত জান দিয়া আল্লাহ সুযোগ করে দেবে, সবাই কোনা আমি আমরা যেতে চাইতো না, নিব কারা আপনি কোনো বিয়া পারতেন, নিব কে চাইতেনও পারতেন না, তো আমরা তো বড় বিপদ। তো নবীজি এমনি দাওয়াত দিতে 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 প্রথম জীবনে কি দেখলো, বর্ব, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, কন্যা সন্তান জীবিত কবর দেয়, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, মন যা চায় তা করে, কোনো ন্যায় ইনসাফ বলতে কিচ্ছু না। মাত্র 23টা বছর, কয় বছর, মাত্র 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 23টা বছর নবী সময় পাইছে। নবুয়তের পাওয়ার পরে 13টা বছর মক্কা, 10টা বছর মদিনা, 23টা বছরে এই একটা মানুষ কি কারবারটা করছে, একটা বৈপ্লবিক পরিবর্তন। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় দেশগুলোতে, বড় বড় ইউনিভার্সিটিতে এখন গবেষণা হইতেছে কি জানি আমরা 40-50 বছর দেখা, 100 বছর দেখা খারাস খারাসে থাকে, ব্যাকল ব্যাকলে থাকে, বর্বর বর্বর থাকে, খুনি খুনিয়ে থাকে। আর এই নবীজি মাত্র 23 বছরে এই যেই মানুষটি ছিল জাহেল, তারারে বানাইলেছে সে বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, তারারে বানাইলেছে সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরে হেজগার, সোনার বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছরে না তারা গবেষণা, আমরা তো ব্যাহতের দল আইসলাম দুনিয়া খাইতাম, খাইয়া তামা তামা করে আলাও খাইয়া দুনিয়া খালি খাইতো 83 কাপ চা, 87 কাপ চা ডেইলি ডেইলি। এত কাপ চা খাওয়া লাগে, সকালে 1 কাপ চা খান, বিকালে 1 কাপ চা খান, যে হাতে তারে চা খান, 83 কাপ খায়, 82 কাপ খায়, 86 কাপ খায়, চা খাইতে খাইতে শরীরে রক্ত বানিয়ে চা বানিয়ে গেছে। এই দিন একবার উষ্ঠা খাইছে, রক্ত বানায় না, চা বানায়। কি দরকারটা লাগছে আমরা চা খাওয়ানোর আগে, চা খাইতে খেতে ভিতরে কলম বেড়ে যাবে, শক্ত করে লাগছে, দরকার কি আপনারা তো চা খাওয়ানোর? সায়স করলো ভালো কথা হয়, সায়স করলো আলাপ হয়, কোসেন গুসলের কয় খরচ, এই কথা সায়স করলো হয়। রোজা ভঙ্গের কারণ কি কি বলতো, এই কথা হয়। আরে আজকে রজব মাসের কয় তারিখে এই রোজা আলোচনা হয় না, সাধারণ মাসে আগে বসে খবর হতো না, ঠিক কিনা কম সায়স করলো বইয়া বইয়া কার মাইয়ার বিয়ে হয়েছি, সংসারটা টিকছে না, টিকবো কেমন, তা খাইছ খারাপ তো এই আলাপ চলতে আছে, অসভ্য কথা সব করলে, ঠিক কিনা কম। নবীজি কয় বছরে না, খুব সাংঘাতিক কথা, কিন্তু খেয়াল করে শুনবেন, ঠিক ছাড়বেন না। কয় বছর, জোরে কথা, কয় বছর, 23 বছরে বর্ব, অসভ্য, জাহেল, মূর্খ এই মানুষটিরে নবীজি বানাইছে সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরে হেসা। গবেষকরা চিন্তা করে দেখলো এই মানুষটি না লাঠি দিয়া রাস্তার মুড়ে মুড়ে আড্ডাই দিত, দাঁড়াই থাকতো, চুরি করণের লেগা, ডাহাতি করণের লেগা, মানুষের পিঠা দিয়া মাল নেওয়ার লেগা, এখনো তো দাঁড়াই থাকে। কিন্তু পরিবর্তনটা কিটা, আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াই থাকে ডাকাতি কেউ করে কিনা পাহাড় দেওয়ার জন্য। কি মনে করছেন আপনি, আপনি কি চারটি খালি কথা মনে করছেন? কয় বছরে না, আবার একটা শুনুন, আমি আবার বুঝাইয়া কথা কইতাম পারি ভালো, অনেক দূরেও আমার কইছি, যেহেতু আপনি বুঝানি সুন্দর না, ওখানে সহজ সরল মানুষ যারা তারাও বুঝে। আসলে আমি দেখছি, আমি ওখানে রুগান কাছে ইয়া দিতাম পারি, মনে করেন একটা মানুষ শক্ত ভাত খায়, আমি এটাও পারি, একটু নরম খায় এটাও পারি, একবার আর দাঁত উঠছে না, ভাত চাবাইতে পারে না, ওখানে ডাইলের পানিটা দিয়ে কষালন দিয়া বদনার ভিতরে করে নন দিয়া
মার হাবা পায় না। যদি আমার ওয়াজ কেউ না বুঝে শুধু আপনার একটু তুল্য করবেন যে হুজুর বুঝি না, সেদিন থেকে আর ওয়াজ করতাম না। আমার কথাই যদি না বুঝেন তো আমার ওয়াজ করার অধিকার নাই তো। আমি কি করতাম কথা কম, কার কাছে কথা কম? আমার কথা বুঝতে হবে, ঠিক কিনা কম? আমি যেই কথাটা কয়াম এটা আপনি বুঝতে হবে, যত কঠিন কথা হোক, এর লেগে তো আমার আনছে। ঠিক নিও যেরকম মার হাবা, আল্লাহ যেন কবুল করে সবাই করা। আচ্ছা, নবীজি মানুষ সোনার মানুষ বানাইছেন কয় বছরে না? আবার কঠিন কথা কিন্তু সহজ করে কথা খেয়াল করে শুনলে বুঝবেন। 1757 সাল, 1700 কিরকম বছর, কয় বছর হইব? প্রায় 200-250 বছর হারিয়া আরো বেশি। 1757 সালে 23শে জুন পলাশীর আম্রকানন নবাব সিরাজউদ্দৌলা নাম হচ্ছেন নেই, বাংলার শেষ নবাব। এবার আর ইংরেজরা পরাজিত কইরা এই ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করছে। কেমনে কিতা করছে এটি অনেক কথাই সবই অর্জন করতে পারতেন না। এই দেখালি উন্নয়ন হেবাড়ায় ঠক যে ইংরেজরা জিতছে, এদূর তো বুঝছে। এমনি এমনি কোনো জিতছে না, তারা ব্রিটিশকে আইয়াছে, সেই ব্রিটেন থেকে আইয়া তারা আইয়াছিল ব্রিটিশের মানুষ। আমরা বাংলাদেশও, ভারত, পাকিস্তান, ইন্ডিয়া জিততে চাই কেউ, আমরা লোক ছাড়া কোনো কারবারটা এরকম হয়েছে না, ঠিক নিও। এই থাইট বলে একটা আছে, লক্ষ্মীপুর গ্রাম চুরিটা মাদাইয়া বেড়া এমনি করছে না, অবশ্যই 2-3টা করে হাত লইছে, ঠিক কিনা? 2-3টা করো মাল নিয়ে রাখছে না, মনে করছে কহেন দিয়া ঢুকন লাগবো, লোকের তারা দেখাই দিচ্ছে না, এগুলো দিয়া ঢুকলে ভালো হইব, সুবিধা হইব। এটি কালটা করতে আগে বিকালবেলা আটা দিয়ে গেছে। ঠিক নিও, লক্ষ্মীপুরের মানুষ তারা মাদাইয়ার বেড়া কি চুরিটা করতে পারবো? তাইলে যে ইংরেজরা যে জিততে গেছে গা, এত সহজ মনে করেন না। ইংরেজরারে একদল মানুষ সহযোগিতা করছে, এর ভিতরে হিন্দু ছিল, মুসলমানও ছিল। আচ্ছা, তো পরাজিত তো হয়ে গেলাম আমরা। এই পরাজিত হওয়ার পরে 200 বছর খেলার মধ্যে আমরা কই আর কি, আসলে 190 বছর, 1757 থেকে 1947, এই 190টা বছর তারা আমাদের উপরে শাসন করছে, শোষণ করছে। এই শাসন করতে গিয়া তারা দেখছে যে বাধারা কারা, শাসন করতে গিয়া দেখছে যে বাধারা দেয় কারা। আমি যখন দোহানটা দিলাম এটার ভিতরে সমস্যাটা কারা করতে আছে, তখন তারে না দমাইলে তো আমি দোহানদারিটা করতাম না। এখন তারা দেখছে যে এই জায়গার ভিতরে সবচেয়ে বড় বাধা হইল মুসলমান। সুবহানাল্লাহ কইতেন না? কারণ মুসলমান বিজাতীয় ইংরেজরে মান্না নিছে না, কিন্তু হিন্দুর দল এটা আগে থেকে বাটফার সিটার করার দরকার নাই, মানে এই পদের আর কি। হ্যাঁ, এইটা কি করছে কিতা, ইংরেজরা লোক হাত মিলাই নিছে। এটা কয় ইংরেজরা সহজ সুযোগ সুবিধা, এখন তারা তো আমরা যদি বিরোধিতা করে লাভ নাই। তারা করছে কিতা, ইংরেজরা প্রশংসা কইরা, এই যে আমরা কই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, এই বিশ্বকবি যে হইছে, এবার যে নোবেল পুরস্কার পাইছে, এইটাও দালালি করে পাইছে, এমনি এমনি পাইছে না। এবার শিক্ষা গুণে পাইছে না, সাদা কাগজ লেখা বুঝুন না লোক থাকলে আমার লোকে পরে দেখা করি, বুঝুন না লোক থাকলে কথাটা তো করলেন এটা মিশা, তাহলে আমার লোকে 10 মিনিট কথা কইয়া আপনি হাসা কইয়ে আগে উঠতে পারেন, ঠিক কিনা কম? এই ইংরেজরা দালালি কইরা এবার বিশ্বকবি হয়েছে। এবার ইংরেজরা লোক হাত করে বঙ্কিমচন্দ্র, এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় উপন্যাসিক যাকে বলা হয়, তিনি যতগুলো উপন্যাস লেখছে একটা উপন্যাসের ভিতরে ইংরেজ বিরোধী কোনো কথা নাই, সবগুলার ভিতরে ইংরেজদের দালালি, ঠিক কিনা কম? অথচ আমাদের আলেম ওলামা মুসলমানদের এই কথা কই জানো, ওয়াজ করবো নাকি? আমিন কর, জোরে কর। এবার করছে কিটা, আমি কিন্তু বুঝাই কইতাছি, কথা কিন্তু কঠিন কথা, এটি কিন্তু বইয়ের কথা, কিন্তু আমি কইতাছি আপনার মতো করে, বুঝতেছেন না আপনারা? ইংরেজরা যে শাসনটা কইরা গেল এমনি এমনি করছে না। এবার ওই আমরা হিন্দুটি রাত করে লাইছে তারা, এই হিন্দুটিও তারা দালালি করছে, কইরা কইরা সেটা কেউ নোবেল পুরস্কার পাইছে, কেউ বড় বড় চাকরি লইছে, কেউ কেউ সরকারি অফিসে কর্মচারী হয়েছে। আমরা তারা আবার এখন একটা দেহতে এটা কাম করছে, আমরা যারা আলেম ওলামা তারা ঘোষণা দিয়ে দিছে বিদেশি ভাষা ইংরেজি শিক্ষা করা হারাম। এই কথা কোনের পরে মুসলমানের ফুটায় কেউ আর ইংরেজি শিখে না, ইংরেজরার লগে মিশেও না। এই ফাঁকে হিন্দুরা আফগানিস ইংরেজি শিক্ষা লাইছে, বড় বড় চাকরি তারা করছে। তারা বুদ্ধি দিছে মুসলমানদের দমাইতে হইলে তাদের ধর্মের উপরে আঘাত করতে হবে। কই কেমনে কিতা করার, ওই নবাবরা, ওই যে নবাব সিরাজউদ্দৌলা
না, তারা প্রতিটা এলাকায় এলাকায় বক্তব্য করছে, মসজিদ করছে। এইটির কাছে দিয়া কিছু জমিন দিয়া দিছে লাখেরাজ, মানে খাস জমি, যেদিন খাস না দেওয়ার লাগতো না। এটি মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব এটি চাষবাস করে খাইবো আর ইমামতি করবো, মানুষে টেহা দিব করতে। এই চিন্তা করে সেটা প্রতিটা মসজিদের এগিনিস্টে 20 কানি 30 কানি খাস জমিন দিয়া রাখছে। এটি ইমাম সাহেব কইরা খাইতো। ইংরেজরা দেখছে এই ইমামরা না দমান গেলে তো হইলে আমরা ঠিকঠাক পারতাম না, আর ইমামরা দমাইতে হইলে এবার আর কামের ভিতরে হাত দেওয়ান লাগবো, আর কামের ভিতরে হাত দিতে হইলে খাস জমি দিলে আবার সবাইলে তৈরি না। উজুবিল্লাহ করতেন না? সিংহন কথাটা কি বুঝা? সিংহন কথাটা বুঝা? যেমন এখানে যে মাদ্রাসাটা হয়েছে, এই মাদ্রাসাটার লেগে এখন তারা 54 শতক জায়গা কিনছে। অস্বাভাবিক ভাবে 54 শতক জায়গা তারা রয়ে গেছে গা। ওখানে হেমারায় যদি আমরা ঘর ভাড়া দিতাম না, তারা সিলেন দেওয়া কেউ না দিলে না কিনা লেছিলেন না। ঠিক নেই আমার, ঠিক নেই? তারা তো বেড়াইতে মতো কেউ না দিলে না, আরো না দিলে আরো ভালো। জিদ্দার লোকে তাড়াতাড়ি টিনের করতে গেল, মানুষের লোক আটটা গিয়ে কই তারা বলে আর ভাড়া দিত না, ভাড়া দিত না, না দিল না। আমার ভাইয়া মাদ্রাসা ছোড়ে ভাইয়া কি ভাই কোথায়া বিল্ডিং এর আড্ডা আপনাকে 1 লাখ টাকা দিয়ালা, পরে আস্তে আস্তে সুবহানাল্লাহ কয় না, না দিলে আরো খারাপ না ভালা। এখন ইংরেজরা এই বুদ্ধিটা কইরা আমরা খাস সমিতি সরাই লেছি। এই বুদ্ধি দিছে হিন্দু, এই বুদ্ধিগুলো দিছে হিন্দুরা। দিয়াসের আমাদের মুসলমানদেরকে ওই কাফনের কাফন উফুললে গুজুর হয়ে গেছে দুর্বল, টেহা পয়সা নাই তো, কামাই রোজগার নাই, বক্তব্য পড়ায় সাইদানা আড়ানা দেয়, টেহা পাইব কোন? তখন হুজুররা বড় বড় কষ্ট করে জীবন যাপন করছে। এবং এক রাইতে রাস্তার 2 পার্শ্বে গাছের সাথে ঝুলাইয়া ইংরেজরা আমার দেশের 10,000 বড় বড় আলেমকে হত্যা। এক রাইতে ফেনী থেকে যে রাস্তাটা ত্রিপুরার দিকে গেছে এটা শেরশালু, পরে এটার নাম দিচ্ছে ট্রায়াঙ্গল, আগে ছিল শেরশালু। এই রাস্তার 2 পাশে গাছের ভিতরে ঝুলাইয়া এক রাত্রে 10,000 আলেমকে হত্যা করছে। এবং এই হালেম হত্যা করে রেলগাড়ির মালগাড়ির ডাব্বার ভিতরে এই ঢুকাইয়া দরজা বাইরে দিয়ে বন্ধ করে তালা লাগাই দিছে, খুলছে পরে দেখে যে শুধু লাশ। অপরাধ কি? অপরাধ একটাই, তারা বলছিল যে কোনোভাবেই আমরা ইংরেজদের এই অধীনতা, ইংরেজদের অধীনে আমরা এই মানুষ মুসলমান কখনো মাথা নিচু করবে না। আমরা প্রয়োজনে জীবন দিতে জানি, ইমান দিতে জানি না। হাত তুলে দেখা আমরা সেই রকম। গায়ের ভিতরে আবু বকরের রক্ত, গায়ের ভিতরে উমরের রক্ত। আরে আমরা বেইমানি করি, রক্ত বেইমানি করে না, ঠিক কিনা? আমরা না নাদানের দল, ডাকপলের দল হয়েছিলাম রে। আল্লাহ ডাকপলের দল দুনিয়া ছড়াইছে, আসতাম খাইতাম আর কোথায় বিদেশ ছড়াইতাম, আর 4 বিঘা ঘর তুলতাম আর কয়েকটা নিখা কিনতাম। এই কাজ মুসলমানের শেষ, বর্বরার দল। এই জীবন আল্লাহকে বুঝি মানুষ বানান লাগে। আল্লাহ কত শখ করে মানুষ বানিয়েছে। ইন্নী জাইলুন ফিল আরদি, আল্লাহ কবি খলিফা বানাইছি বেলা, আমার জায়গা তোরার দাম, আমার জায়গা তোরার দাম। আচ্ছা মনে করেন, আরো সহজ করে মনে করেন আপনারা এমপি সাহেব এই মাহফিলে দাওয়াত দিচ্ছেন, আপনারা এমপি সাহেব আইতে পারছে না। এমপি সাহেব কইছে, এই চেয়ারম্যান সাহেব, এলাকার চেয়ারম্যানের ফোন দিয়া কইছে আমি তো যাইতাম পারলাম না, তুমি গিয়া আমার পক্ষ থেকে 50,000 টাকা দিয়াইও আর তার লগে দেখা সাক্ষাৎ করে আনি। চেয়ারম্যান আইয়া বলছে, ভাই এমপি সাহেব আইতে, ডাক্তার সাহেব করো, ডাক্তার সাহেব করো, আপনি কোন তিনজন না 2জন না ছিল, 3জনের বন্ধ কিন্তু ফাঁসা থাকে না। আমরা বইয়া চাইছি দুধ দা ভাব কয়টা কুলো বেরো কি আর কুলো কুলো বইয়া বলছি সিটা কান যেমন দেবো না। ঠিক আছে, সামনে আসেন, আমার কাছে আসেন, কথা আছে, বাধা পাবেন না কেন? তো যেই কথাটা কথা মনে আছে রে, এখন এমপি সাথে ফাটাইছে কারে? চেয়ারম্যান সাহেব। আচ্ছা এবার কনফের সত্য কথা কইব, চেয়ারম্যান সাহেবে আইসে পরে যখন আইয়া কইছে যে এমপি সাহেবে আইতো না, তখন এমপি সাহেবের জায়গায় যেই রান্নাটি করছি এটি ভাই সেইটা দিয়ে হালাই দেন চেয়ারম্যানটা খাওয়াই দেয়।
চেয়ারম্যান সাহেব নেন প্রথম এমপি সাহেবের লেগা রামসি না আইসা না যখন আপনারা যখন পারেন আপনি খান কিনা করবেন মনে মনে করবো না শিখতে আহমতে খাইতে কারণ প্রতিনিধি এমপি সাহেব প্রতিনিধির কারণে এমপি সাহেবের যেই মর্যাদা তেমন এই মর্যাদা তেমন বাইকে খেলিয়া কথা কয় খায় নুন হইসা না দোষ ধরে তখন প্রায় রঙ ফুড়ে গেছে কেন এমপির লোক তখন ঠিক কিনা কম তাহলে আমরা আসলে আমরাও রঙ করছিলাম আমরা কিন্তু কলিমুদ্দি সলিমুদ্দি মুস্তাক হয়েছি আর গিয়া বারাকাত না আমরা আল্লাহর প্রতিনিধি ঠিক কিনা কম এমপি সাহেবের প্রতিনিধি যদি এত দাদাগিরি দেখাইতে পারে তা আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে আমরা তো বেটা বাঘ সিংহ গরু ছাগল এইদিকে তো সবসময় দৌড়ানোর উপরে রাখানোর কথা আর হেদিন কংসনগর কুত্তায় চক্ষণ দিচ্ছে একটা ফাঁসিকা পানি করে আল্লাহর প্রতিনিধি নমুনা চাও বেটা কুত্তায় তোরে দেখো দৌড় দিয়ে লাগানোর কথা আর কুত্তায় চক্ষণ দিচ্ছে তুই কে পানি ছুঁড়ে লাস কারণ প্রতিনিধি ভাড়া পড়ছে না বসুইরা কান্নার লোকে প্রধানমন্ত্রী ফুটে আইলে আমরা বসুইরা কান্নার লোকে ঘুরতে দেয় ঠিক কিনা কও আমরা নিজের অবস্থান নিজে ঠিক থাকতাম পারছি না কুত্তায় আমরা ডর দেখায় কুত্তায় দৌড় দেয় কে রে এই দিনটা কি গেছে না নবীর সাহাবা জঙ্গলের ভিতরে গিয়া সেটা রাত্রে তাবু হালাইছে দেখে যে চতুর্দিক দিয়া সাপ বাঘ বিচ্ছু এখন কেমনে কি তা করা এই সেনাপতি গাছ উঠছে ওইটা সরে গেছে বাঘেরা সিংহরা বানরেরা ভাল্লুকেরা সাপেরা সবসরা নবীর সাহাবারা চলে আসছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যুদ্ধ হবে আমরা আজকে রাত্রে এখানে থাকবো একটা সাপ যদি কাউকে ধ্বংসন করো তাইলে কিন্তু মারাত্মক সমস্যা হবে বাদ ছেড়ে দাও জায়গা আমরা এখানে রাত্র পর্যন্ত থাকবো সকালবেলা আমরা চলে যাব তোমরা তোমাদের জায়গায় আসবা খোদার কসম ইতিহাস সাক্ষী দেয় সবাই তাকাইয়া দেখলো বাঘ তার বাচ্চা কাচ্চা নিয়া সাপ তার মুখে ডিম নিয়া বানরের বাচ্চা নিয়া সবাই জায়গা ছেড়ে দিয়েছে বানানো গল্প না তো এই দিনটা আমরা গেছে তো গেছে রে খাইচ্ছ দুষে নিজের মর্যাদা নিজে হারাইছো অহন তোমরা কুত্তাই সব কান দেয় তোমরা মানুষ মানুষ মনে করবে তুমি কি মানুষের দেখা আসো নাকি তুমি কি আল্লাহর খলিফা হিসেবে দায়িত্ব পালন করো তুমি খ্যাতরা আল্লাহ কইছে তুই খ্যাতরা আল্লাহ যেটা কইছে এটার কাছেও নাই আল্লাহ কইছে তোমার সন্তান হিসাবে তোমার সন্তানকে ডাক্তার বানানো তোমার দায়িত্ব না তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানানো তোমার দায়িত্ব না তোমার মেয়েকে ওই ইঞ্জিনিয়ার কাছে বিয়ে দাও তাই ইউনিভার্সিটি ছড়াইয়া তাইলে বিরাট বড় কিছু বানান লাগবো তোমার আল্লাহ কথা বলে নাই তোমার নবী দায়িত্ব দিছে তোমার সন্তানকে তুমি মুসলমান বানাই দাও ঠিক কিনা কর মুসলমান বানানোর পরে ডাক্তার বানাও মুসলমান বানানোর পরে ইঞ্জিনিয়ার বানাও মুসলমান বানানোর পরে তুমি তার প্রফেসর বানাও মুসলমান বানানোর পরে তার দোকানদার বানাও মুসলমান বানানোর পরে তার বিদেশ বানাও মুসলমান বানানোর পরে তার কন্ট্রাক্টর বানাও আমার কোনো আপত্তি নেই কিন্তু আগে কি কন্ট্রাক্টর না মুসলমান বুঝবেন না কথা কইয়া আগে কি কন্ট্রাক্টর না মুসলমান আগে কি ইঞ্জিনিয়ার না মুসলমান আগে কি ডাক্তার না মুসলমান আগে কি দোকানদার না মুসলমান কার ভিতরে কারায় মুসলমান বানাইছে কার ভিতরে কারায় মুসলমান বানাইছেন কোন সব আমরা ইঞ্জিনিয়ার বানাই ডাক্তার বানাই আবার সমাজের মানুষে রিক্সাওয়ালার ফুটে যদি ইঞ্জিনিয়ার হয় সমাজের তারা সবাই মিল্লা তারা সংবর্ধনা দেয় হ্যাঁ দেখছ রত্ন গর্বা মা কয় কি বুঝানো কঠিন শব্দ রত্ন গর্বা মা এবিডি ফেডের ভিতরে রত্ন ধরছে কে ইঞ্জিনিয়ার হয়েছে আরেক ফুটে ডাক্তার হয়েছে আরেক ফুটে কন্ট্রাক্টর হয়েছে এবিডির 5টা ফুট একটাতে একটা নাম করে লাইছে এর লিগা তারে রত্ন গর্বা মা এবিডির নাম দিয়া এই বুড়া বেডিরে গলার মধ্যে স্বর্ণের মেডেল পড়াইছে এবিডির সকলের সামনে নিছে সকলে মিলে আত্মালি দিছে জিগারতে আছে এবিডি বালা কাম করছে কিন্তু একজনও জিগায় না তোমার যে রত্ন তুমি বেরো লইছ তোমার 5 ফুটের ভিতরে নামাজ পড়ে কয় তোমার 5 ফুটের ভিতরে কয়টা নামাজ পড়ে এইটা কেউ জিগায় না সমাজের কেউ জিগায় না মানুষেও জিগায় না এবিডির ভাতা তো আইয়ে না এবিডির সংবর্ধনা দিতে আছে আব্বা কি লাভ হবে কি লাভ হবে তোমার ফুতের বিদেশ পাড়াইয়া কয়টা টেহার মুখ দিতে দেখতে পারবা তুমি জীবনেও কিয়ামতের ময়দানে
আসামি হইবা না যদি তোমার ফুতের তুমি ধনী না বানাও। খোদার কসম, সাদা কাগজে লেখা রাখো, তোমার ছেলের ইঞ্জিনিয়ার না বানাইলে তোমার আল্লাহ কোনো কিয়ামতের ময়দানে জিগাইতো না কি ধরে তোর ফুতের ইঞ্জিনিয়ার বানাইতে পারলি না, হেতার ফুতের ইঞ্জিনিয়ার হইয়া বইয়া রয়েছে শিশু করছো, এটা কিচ্ছু জিগাইতো না। সব আল্লাহ নাকি কিতা জিগাইব? হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে আল্লাহ ডাক দিয়া বলবেন, ও বান্দা নামাজ কই? বান্দা চিৎকার করে বলবে, নামাজ কারে কয়? মাইরা কয় কি? তুই নামাজ কারে কয়? সিনছত্তা পায় না। তোর আব্বাই কিচ্ছু কইছে না? আব্বারও পড়তে দেখছি না, আমারও কিচ্ছু কইছে না। রাখ দে, তার বাইরে রাখ দে। ফেরেস্তা গিয়া কইব, করিম ভাই সাহেব আপনি রান্নায় না। করিম ভাই সাহেব আইসা কোন দিকে গেছে ওটা বুঝতে হবে কোনটা দেখো ভরতে। করিম আব্দুল করিমে কইতে আমরা ভরতে কইতে দি কিতা কয়, উল্টা পাল্টা কথা কয়, কিতা কস কিতা খাস? বাবা আমার আল্লাহ শিখায় নামাজ গিলে কিতা। আমি কইছি আপনিও পড়ছেন না, আমারও শিখাইছেন না। আব্দুল করিমে চিল্লাম দিয়া কইব, আল্লাহ আমি পড়ছি তারে কইছি তে গেছে না। ওই মিশা কথা কইতে কইতে বাংলাদেশ মনে করছে হ্যাঁ দেখি না কিন্তু মিশা কথা কইয়া মুখ চুরি আমি জান্নাত ঢুকা লাইতাম পারি খাস। মনে করছে মিশা কথা কইয়া দাদা বাহার নাম বদলাইয়া জাল বুট দিয়া ইয়া করছে আমরা এই দাদা এই রে এমন খারাসের খারাস। আলমগীরের ফুটতে বাহার নাম আব্দুল কুদ্দুস, তার জিনিস আপনার নাম কি? আব্দুল কুদ্দুস। তোর সৈন্য কুদ্দুর কাপ দিব না, তোর বাহার নাম হইলো আলমগীর, তুই কইয়া বলছো আব্দুল কুদ্দুস। তুই কষ্ট কি? তুই কি বাপ বেড়াইয়া বদলাইছিস? তুই বেড়াইতে হুদা আমরা দুষ বেরিয়ে তো দুষ বেপরি জামাই বদলাই নিচ্ছে না। বুদ্ধি তো গেছে পরে জাল বুদ্ধি গেছে, জামাইয়ের নাম কি থাকো? ইউনুসের বউ কইয়া বসে আব্দুল করিম। ইউনুসের বউ নাম কইয়া বসে জামাইয়ের নাম কি তা বসে আবার কবে এই বেলিটা মনে করছে আমি বিয়া করছি না, আমি বইয়া তান গিয়ে ভাই বা দশ মনে করছে আমার বিয়ার আলাপ চলতে আছে, আমি শুধু মানুষ বইয়া থেকে শর্ট পাইছে কাম লাগবো একদিন তো করবাই বিয়া, বইয়া থাকবেন রে সিফা দিয়া বইয়া থাক মার হাবা কয় না। তুমি ইউনুসের বউ তুমি যে কইয়া লাইলে আমি করিমের বউ, তোমার জামাইটা কি রয়েছে? তোমার জামাইটা কি রয়েছে? আমরা কি মানুষ রয়েছি আব্বা? কুদ্দুর চিন্তা লাগেনি, চিন্তা করছেন আরেকবার মন্ত্রী হোক এমপি হোক যা মনে করে তাও এদিকে আমাদের ভাব বদলাই নেবেন। মহিলারা তোমরা জামাই বদলাই নেবে আরেকবার এমপি বানাইতে গিয়া এই দলের গোষ্ঠী মারি আমি। কত বড় কইজা তোমার! মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, তুই ভাব বদলাচ্ছিস না? তুই লক্ষ্মীপুর বাজারও কেডাই দিলে তার বাপ তুললে কথা কইছে ঘুষি দিয়া লাইছে। কেডাই তোমার বাপ লইয়া কথা কইলে তুমি ঘুষি দিয়া লাও, আর নিজের বাপ নিজে বদলাই না, তোমার জুতা দিয়ে ফুটন দরকার তোমার। আরেকবার বাপ লইয়া কথা কইছে কেন তার ফেট উঠছে, এই বাপ লইয়া কথা কইবি নাকি চালাই গেলাম তো তুই নিজের বাপ নিজে বদলাই অসভ্য। আরেকটা বাপ তুললে কথা বলে তোমার ইজ্জত লাগে, আর তুমি নিজের বাপ নিজে বদলাই নিছো, এটা তোমার কিতা করো? কি চলবে তো এমন জায়গা দ্বিতীয় বোতলে কেউ দেখাইতো না পারে, জায়গার নাম জানি করতাম। মুসলমান বেড়া, মুসলমান দাঁড়িয়ে রাখলে তুমি মুসলমান হয়ে গেছো না? তুমি টুপি মাথার দিলে মুসলমান, বাংলা কথা কও বইয়া বইয়া। মুহে দিয়া যাইয়ে তা কয় হুজুর দেখলে আবার টিটকারি মারে কি খাইয়াইছেন না গিয়া খাইবে হুজুরে খাইয়াইছে না গিয়া তুই খবর লস তুই জীবনে হগিন নিবে নিবে বিখ্যাত, তুই হগিন নিবে নিবে বিখ্যাত হুজুরের খানার খবর লস। তোর টিটকারি আমরা বুঝি না রে, তার টিটকারি নমুনা মনে হয় হুজুরে তার দুলা ভাইয়া দেশটা মিলে খাইয়া লাইছে হুজুর। সেদিন তো দেখি মানচিত্রের মধ্যে কোনা দিয়া নাই খাইয়া লাইছে হুজুর। হুজুরের শরীরটা কুতুর মনে হইলে এই সাইজটা বইবে কি মজা মারে কি হুজুর দরজা দিয়া ঢুকেননি
হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হলে বেড়া একটা ঢুকবো না হলে উফরি দিয়ে টিন খুললে আবার পড়ে করবো, তোর সমস্যা কি? তোর সমস্যা কি? তুই দিয়ে রিক্সা দুটো চাক্কা ফাংশন হয়েছে গা, তুই অসিব তুই হুজুরের মোড়া বিচার। হুজুর চিন্তা করে কথা কইয়া, একটা কথাই ইমান, একটা কথাই বেঈমান। পারো না, মুসলমান যেটা করতে পারে না। বাবার নাম বদলাইয়া কি দরকার লাগছে তোমার জাল ভোট দেওয়া? জামাইয়ের নাম বদলাইয়া কি দরকার লাগছে তোমার জাল ভোট দেওয়া? কেন তুমি এই কাজ করছো? সারা জীবন বইলাইয়া কান্দে এটাকে উসুল করতে পারবা? তুমি তুমি করতে পারবা উসুল? করছো কি? তুমি খাইয়া দিছো মাথা, ফাঁকানে খাইয়া দিছো, শেষ করে গজব করে। সম্ভব? কিভাবে সম্ভব? মুসলমানের সম্ভব কখনো আপোষ করে নাই। ওই যে কথা শুরু করছিল, হ্যাঁ আমার জায়গায় 1757 সালে এই মুসলমানরা পরাজিত করছে। 1947 সালের 14ই আগস্ট এই পর্যন্ত ইংরেজ আন্ডারে শাসন করছে। শাসনের নাম দিয়া আমরা শেষ করে দিচ্ছি। মুসলমানের তাহাজিব, তাবুদ্দন, ঐতিহ্য, কৃষ্টি, কালচার সবকিছু গজব করে দিছে। মসজিদের জায়গাটির খাস জমিটি ছড়াই নিছে। মসজিদ মাদ্রাসার হুজুর তীরে ওখানে দুর্বল অসহায় বানাই দিয়েছে। ওর হুজুরদারে এমন জায়গার দিয়ে ছাড়ছে, একটা সময় এমন গেছে কাফনের কাপড়টা হুজুর ফুললে মানুষে কইতে দে হুজুরে দিয়ালা বউয়ের বেলা বানাই দিছে। এমনও দিন গেছে কাফনের কাপড়টায় মুর্দাকে গোসল করাই যে সাবানটা রয়েছে, আমরা ইমাম সাহেবকে দিয়া দে, গরিব মানুষ কেমনে গোসল করে দে, সাবানটা দিয়া দে, মুর্দারের গোসলটা সাবানটা দিয়া দিছে। কি ইজ্জত, কি ইজ্জত! মুর্দারে গোসল করাইয়া কেউ শর্মে এই সাবানটা নেয় না, ইমাম সাহেবকে দিয়া দিছে ইজ্জত করে। ইমাম সাহেব তো শরম লাগে, এবার তো ইজ্জত না, এবার তো আলেম মানুষ। এবার কাম লাগলে মুর্দারের শরীরে মিথ্যা থাকতে পারবো, গোসল করে কোনো সমস্যা। তোমার বাপের সাবান তুমি রাখো না, তুমি ইমাম সাহেবকে দিয়া দাও। মুর্দারের গোসল করাই না সাবান, কাফনের কাপড় কেটে কুদ্দুর উঠছে, হুজুরে দিয়ে দিছে ইজ্জত করে বউয়ের বেলা বানাইয়া ফেলাই। আলেমরে ইজ্জত দিছো তোমরা, আমরা বুঝি না মনে করছো কিচ্ছু, কলজা ফাইটা যায়। আমাদের পূর্বপুরুষের উপরে তোমরা এই নির্যাতন করছো। মুর্দারের সাবান দিয়ে আমরা হুজুরদারে তোমরা গোসল করাইছো। মুর্দারের লাশের কাপড় দিয়া আমাদের মায়েদের গায়ে তোমরা কাপড় পরাইছো। তাহলে এখন আইও, আলেমদের সেই দিন ফিরে গেছে। এই ফিরে যাওয়ার পিছনেও তোমাদের অবদান, ঠিক কি রাখো? এক সময় মানুষটি অত্যাচারটি করছে, কত বড় বেইজ্জতি চিন্তা করছে, কত বড় বেইজ্জতি। মুর্দারে গোসল করায় সাবানটা দিয়ে দিছি, কত বড় বেইজ্জতি। 250 চাও বলো কই রান্না রাখতো, 250 চাও মুর্দারের লাশের কাছে রাখতো, জানাজা দিয়ে আসে রাখা দিয়ে ইমাম সাহেব দিয়া। ইজ্জত দিছো হুজুর না, ইজ্জত দিছো। কেমনে আমরা আগাবো বলো? কষ্ট হইতেছে বুঝে আপনাদের? আমার কথা কি বুঝতেছেন? আমার দুঃখ গুলা কি বুঝতেছেন আপনারা? কেমনে এই জাতি আগাবে? ওই যে ইংরেজরা ধ্বংস করে দিয়ে গেছে, এই ধ্বংস আর রিপেয়ারিং এই ভাঙা বলবই আমরা আপনি আছে। এটা কেউ প্লাস্টারও করছে না, কেউ চৌডিও বানছে না, এখন আলাদা রাখবো। এই জাতি তো ভাঙ্গা গেছে, জাতিরও তো ভাঙ্গা গেছে ফাও। এই জাতির ফাও তো আর কেউ প্লাস্টারও করছে না, চিকিৎসাও করছে না। এই জাতিকে রিপেয়ারিং করা লাগবে, ঠিক কিনা বলো? 1500 বছর আগের মুসলমান যদি জাতিকে রিপেয়ারিং করতে হয়, তাহলে শুধু পুরুষ লোক ভালো হয়ে গেলে চলবে না, মহিলাদেরকেও ভালো বানাইতে হবে, ঠিক কিনা বলো? বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার। যা কিছু দেখেন একটা জিনিস এমনি এমনি হয়েছে না, বেরিয়েছে একটা অবদান আছে। নবীজের দিন প্রচার করছে এমনি এমনি হয়েছে না। আম্মাজান খাদিজা কি সাহস পাচ্ছে, ঠিক কিনা কও? নবীজি ইসলাম প্রচার করছে এমনি এমনি হয়েছে না। আম্মাজান আয়েশা মাত্র 9 বছর সংসার করছে, 6 বছরে বিয়ে হয়েছে, 9 বছরে সংসার শুরু করছে। এই ব্রিটিশ যখন 18 বছর বয়স নবীজির ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9টা বছর আম্মায় পাইছে রে। এই 9টা বছর আম্মা তামা তামা করে লাইছে 2210টা হাদিস বর্ণনা। আর এই আম্মাজান আয়েশার হাদিসটি যদি বাদ দিয়া দাও, সারা জীবন নাফাক খাওয়া লাগবো, একটাও গোসল করে যেতে পারবো না। গুফন গুফন হাদিস গুলো সত্যি আম্মাজান কইয়া গেছে, ঠিক কিনা কও? কি কারণে গোসল ফরজ হয়, কেমনে কি কর। এই যে ভাই, এই যে সীতা বেনা দেখা করে নাম সীতা মিতা মার হাবা কয় না,
আমার মাহফিলে উঠছে কোন ইতিহাস নাই, নতুন নতুন বুঝানো উঠন যায় না যে সাইডাইয়া বইয়ালা কষ্ট হইতেছে বুঝা। আমি সত্য কইতাম পারতাম না, এতক্ষণ হয়ে গেছে মার হাবা পায় না। তাইলে মহিলাদের লেখাপড়ার দরকার আসেনি। এই যে বাচ্চায় যে মার বুকের দুধ খায়, আব্বার বুকের দুধ খায় না মার বুকের দুধ খায়, তখন মার বুকের দুধ খাওয়ানোর সময় কি দোয়া ফোরন লাগবো, এটা সব বেড়াইতে মুহূর্ত করার দরকার। কারা মুহূর্ত করবো না, কথা বলো তো, কারা মুহূর্ত করবো না? ও মহিলারা বড় মহিলারা হোক, কেজি স্কুলে দিয়ে দাও, হাই স্কুলে পড়াও, তো দোয়া করবো বলো, দোয়া করবো বলো। হ্যাঁ তো শেষ হয়ে গেছে কাতে আউজ গরু থাকতে তো শয়তানে তারা কোথায় মুগা ভেঙে গেছে, ঠিক আছে? মাটা যদি কুদুর ইসলাম বুঝুন না হইতো, এবারে বুকের দুধ লাগাই বিসমিল্লাহ পলারটা কই আমি বা মুতে বালান কথা হিসেবে না, তখন আল্লাহ মানে তো বাংলা কোনটা কেন, কারণ তেজে বুকে খালি মা আল্লাহ আল্লাহ করে তখন দোয়া পারে। খাওয়ার দোয়া শিখে ফেলছে ছোট্ট বাচ্চা, কারণ তার মায় যতবার বুকের দুধে তার বুক লাগা ততবার মায় দোয়া পড়ে সুবহানাল্লাহ করে না। বাচ্চায় দুধ খায়, তার মার কোনো কাম নাই, বাচ্চারে দুধ লাগাইয়া তার মায়ের দুধ শরীফ পরে, ঠিক কিনা? ও ভাই সাহেব, ফলাফাইনে মাদ্রাসা ফোরনের চাইতে বেডিয়াইতের মাদ্রাসা পড়া আরো বেশি দরকার, ঠিক কিনা? মায়েদের কোলটা হলো প্রাইমারি ইনস্টিটিউশন, প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, ফিডার ইনস্টিটিউশন হইল মায়ের কুল। এই কুলটার ভিতরে মাটা যদি আলেমা হয়, হাফেজা হয়, তাইলে দেখবা এই ছেলেগুলা শুধু থাকতে তে সব দোয়া শিক্ষা লায়, ঠিক কিনা? এখন দুধ খাওয়ানোর দোয়া পারি, তখন ভাত খাওয়ানোর দোয়া পারি, তখন টয়লেটে যাইতে হইলে কি দোয়া করুন লাগে মাইসি হয়ে গেছে, টয়লেটে মারিয়া কিতা করুন লাগবে শিক্ষা লাইছে, ঘুমানোর দোয়া করে যেতে পারে। সেটা মায় কয় বাবা পড়ো ঘুমের দোয়াটা শোনাও দেখি, দেখ সুন্দর করে হাসি দেওয়া কয় আল্লাহ ইসমিকা আমু তো আহিয়া, বাবা ঘুম ভাঙছে কই জি আম্মা, তো উঠার পর সব ঘুমের শেষে কোন দোয়া নানা পড়া লাগে, মাশাআল্লাহ কি সুন্দর করে সুবহানাল্লাহ কেন দিই আমার সব ধরছে, হাত পা খুলানোর আগে দোয়া না পড়া না সুবহানাল্লাহ কয় না। তো বাপের কাছে গিয়া কয় না পেশাব করা, আম্মারে কয়, আর আম্মায় কয় টয়লেটে ঢোকার আগে ওয়াশরুমে ঢোকার আগে দোয়াটা পড়ো, বের হওয়ার পরে বলে আবার দোয়া পড়ো, এবার অজু করে ফেলো। বাইরে বাংলাদেশও কও আর পৃথিবীতে কও, যত বড় নবী রাসূল গেছে, যত বড় অলি হইছে, তালাশ কইরা দেখো সবার আম্মা গুলা আল্লাহওয়ালা ছিল। আটকা মাইকে দিয়ে তো পুড়ে ফিরে গেছে আল্লাহ রলি, একটু মাজার টাজারও গেলে পাইবা, হুচ্চুরও যেতে না। না নাই তো তারে বিচারা না কইতে যাবে 2 বছর পরে বাড়ি যাইছে, মুছে মুছে একটা ফ্যাস লাগিয়ে গেছে, তার বিচারা পাওয়া যায় না, খাওয়া রসের গন্ধ লোকে দিয়া। আর আমরা দেশের আরেক দল বেহতাল মানুষ আছে, তাই গিয়া খাওয়া রসের গন্ধে তার লগে দিয়ে আরো যারা তারে নিয়ে বোয়ায় বইয়া চা দেয়, আরেকবার কি তার কি শুরু করছো, তাও কার ভিতরে কি আছে কম দেখো নাউজুবিল্লাহ কয় না তো, কার ভিতরে কি আছে কম দেখো, হ্যাঁতে গিয়া ভিতরে সব বার করে লাইছে, যা আছিল ভিতরে এইবারে এতে দেখাইয়া আটতে আছে, জাগার নাম আর কইলাম না, ল্যান্ডা ল্যান্ডা তার পিন্দরে লুঙ্গি নাই, তো সব যন্ত্রপাতি দেখাইয়া আটতে আছে, আবার কয় তার ভিতরে কিছু আছে, আমি কারণ ভিতরে যেটা আছে এটাও তো তোমার করে লাইছে, ঠিক রে? এরপরেও মিলে তার ভিতরে মিলে আরো ভিতরে আছে, তাই যদি সিলেন দিয়া কয় ও আর ভিতরে কি চাবার করতাম তোমরা লাগিয়া। এই জন্য আমি সবসময় বলি তে পাগল না, তে পাগল না, তারে লইয়া যারা পাগল হয়েছে তার হইল আসল পাগল, তে পাগল না, সে তো বুঝে না পাগলে কিতা ভালো, পাগল হইলাম আমরা যারা তারে লইয়া পাগল হয়েছি, ঠিক কিনা কও?
রিক্সা তুলছে, ল্যাংডায় রিক্সা তুলছে, দেওয়ার জন্য রিক্সাওয়ালা ভাগ্যা কয় চিন্তা না, ওলি ওলি, রিক্সাওয়ালা মিলে ওলি হয়ে গেছে। কেমনে কেমনে অসাই যাইতেছে, আমি ওলি হয়েছে কেমনে? আরে আজ ল্যাংডা রিক্সা তুলছে, কিচ্ছু খায় না, আমি বিড়ি দিছি পরে দৌড়াই দিচ্ছি। আসেনি তুমি কথা, ল্যাংডা তার রিক্সা তুলছে দেখতে ওলি, আর কেউ কিচ্ছু খায় না, বন দিতে আছে, কলা দিতে আছে, সিদ্ধ ডিম দিছে, কেউ একটু ভিড়ও আছে, আর আমি বিড়িটা দেওয়ানো দে, দাঁড়াই দে, ধমক ধমক জড়াই দিছে, হাতে টানতে আছে, ওলি হইয়া বলে দিচ্ছে। এত সোজা, এত সোজা মনে করছে, এত সোজা। ইসলামদারে করছেন কি আপনারা সকলে মিল্লা? ইসলামদারে সকলে মিল্লা করছেন কি আপনারা? ইসলামদারে ইসলাম রাখছেন আব্বা? টুপি বাতার দিলে মুসলমান, বৃষ্টি হা দিলে তো টুপি পাওয়া যায়, দাঁড়িয়ে রাখলে মুসলমান, না কামাইলে তো দাঁড়িয়ে থাকে। এটা কি উনি এমন নাকি যে 5 ওয়াক্ত নামাজ পড়লে দাঁড়িয়ে উঠে না, ওইটা উঠে না? এরকম হলে নইলে মনটারে বুঝ দিতে পারি, দাঁড়িয়ে না কামাইনা রোটে বাঁচছে না, কামাইনাটে হাতে বেড়ে খায়। পাঞ্জাবি তো লম্বা লাগাইছেন, ফিরসা ব্যাটার মতো বানান যায়, এক গজ কাপড় বাড়াই দিলে দুঃখে কথাটি কই কই যায় মানে না। মুসলমান আবগাইতে পারতা না রে, লোনাদরুন্না বিল্ডিং এর ভিতরে প্লাস্টার করলে কয়দিন পরে যেমন প্লাস্টার আবার খুললা খুললা পরে, যদি লোনাদরুন্না বিল্ডিং ও বুদ্ধিমান লোকে কেউ প্লাস্টার করে না, রং দেয় না, তারা করে কি ভাঙ্গা আবার নতুন করে ফাউন্ডেশন দেয়। ও লক্ষ্মীপুরের মুসলমান, আজকে ইসলামের নতুন করে আবার ফাউন্ডেশন দেওয়া লাগবে, ঠিক কিনা? ডাক্তার মুজাম্মেল, মাওলানা বারাকাত এই ফাউন্ডেশনের লাগিয়ারে কত্রী মানুষ একখানো এই মাদ্রাসাটা দিছে, এই মাদ্রাসাটা যেন আগুয়ায়, যেন নিতে ভালো মানুষ বের হয়। এর লেগে দার্শনিক কইছি, আমার একটা ভালো মা দাও, আমি একটা ভালো জাতি উপহার দিয়ে দেব। আমি বলি আমার একটা আলেম মা দাও, আমি একদল মুসলমান তোমাদেরকে উপহার দিয়ে দেব। মার হাবা কর না, আচ্ছা লাভটা কি তৈরি কম? আপনি মূলা এই সেকন কথা, সকালবেলা আপনি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছেন, দুপুর বেলা খাইছেন কুরমা পোলাও, রাইতের বেলা খাইছেন শাহী বিরিয়ানি, এখন হুত্তেন গেছেন পরে সবটা যে নাড়া পড়ছে, সবটা সাপ পড়ছে, একটা ঢেকুর বের হয়েছে, আকারে সত্য করে রাখবেন। এই ঢেকুরের ভিতরে কি কুরমার গন্ধ, ফলর গন্ধ, বিরিয়ানির গন্ধ না মূলার দ্বারার গন্ধ? কেড়ে কেড়ে এই তো কারবার করতে গেছে। মুসলমান প্রথম সকালবেলা মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছো, কোরমা খাইছো, ফলাও খাইছো, বিরিয়ানি খাইছো, ডেকুর যখন আসছে মূলার দ্বারার গন্ধ, পয়লা তোমার ফুতরারে কোরআন হাদিস দিয়া ডুব দিলাই দাও, যত বছর বাচ্চা থাকবো তে যত ঢেক দিব কোরআনের ডেকুর বাড়ুইব। এই মাদ্রাসাটা ওয়াতের ভাই, তোমার কপাল খুল্লা গেছে, গরম ভাত খাইয়া তাই আইয়া মাদ্রাসা পড়া লাইব, তুমি আমার আইয়া চাইতা পারবা তাই পড়েনি নাকি অন্য খানো ঘুরে? এই সুইটটা ফোলাটা তুমি আন্ডা দিয়া চাইতা পারবা? দেখে আর শেষ হইলে মাগরিবের পরে 9টার সময় মায় হইয়া লইয়া যাইতে পারবো বাইরে। ও ভাই, এই মাদ্রাসাটা কিয়ামতের ময়দানে তোমার নাজাতের উসিলা বানাইতে পারবা, ইচ্ছা করলে পারবা। এই যে জায়গাটা কি নালাইছে, আমি আজ 32 বছর ধরে মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ মন্ডায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। দয়া করে যতক্ষণ আমি আখির মোনাজাত না করবো একটা লোক উঠবেন। রাজি আছেন সবাই? যারা উঠতে রয়েছে তারা তো উঠান কিছু উঠতে রয়েছে, যারা উঠতে রয়েছেন তারা হাঁটবেন না, যারা বইয়া রয়েছেন তারা উঠবেন না, আর যারা উঠতে রয়েছেন তারা কথা কথা দিতেন, তারা কি করবেন না? হাঁট। যারা দাঁড়ায় রয়েছে তারা হাঁটবে না, যারা বৈশা রয়েছে তারা উঠবে না। আমরা এখনই তওবা করব।
দরকার আছে নিও একটা লোক খালি চাই যে হুজুর জায়গাটা কিনা লাইছি আমরা ওখানে দলিল হইছে না আবার ঘর দরজা কিনন লাগবো 54 শতক জায়গা বেসরকারি একটা প্রতিষ্ঠানে কিনে ফেলা চারটিখানি কথা না একটা লোক লাভ দিয়া দাঁড়া যে হুজুর আমরা এত ধনী মানুষ না আমরা আসি কোনো মতে চলতে আসি তারপরে ইনশাল্লাহ যেহেতু কোরআনের মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা ছেলেদের মাদ্রাসা হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা এই মাদ্রাসায় 1 নম্বরে দিয়ে দেব আমার নামটা লেখে মারহাবা করা ফার্স্ট হিসাবে আপনি পরে দিয়ে কোথায় লাগবে না না এটা পরে কিছু কিনা তৈয়ব আলী ভাই জনব তৈয়ব আলী ভাই 1 নম্বরে দিয়া লাইছে আমার বড় ভাই আমার ভাইয়ার বন্ধু আমার ভাই তৈয়ব আলী ভাইয়া উনি দিলেন 10,000 টাকা বলো মার হাওয়া গাছে শিখা দেখেন রাত এটা ভাই একজন না মাদ্রাসার ক্ষতি করেন না যেমন পর্যন্ত গেছেন এখন এখানে আর এক ভাইয়ের না ক্ষতি করেন না মাদ্রাসার ক্ষতি করেন না দোয়া করেন আমরা একজন বুজুর্গ মানুষ একটা গেলে কেমন হইব কারণ ওনার তো বুঝেও গোনা নেই যেহেতু আমরা তবা করম হচ্ছে তো উনি আছে আমার গোনা নাই তবা করম করতে হবে বাসা ওই আরেকজন ওলি যে গেতে আছে গোনা নাই তো আল্লাহ গাও দিয়া না গোনা নাই শুধু দিতে তো বসেন 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 প্রত্যেক দিন মাহফিল হয় না মুস্তাক ফয়েজি ইচ্ছা করলে এখন পাইতাম না বেড়া গেলি 26 সাল পর্যন্ত তারিখ দিয়া 24 সালে চল আলহামদুলিল্লাহ কন আল্লাহ আমিন আল্লাহ বাসাই রাখি না বলে গেলে শেষ তৈয়ব আলী ভাইয়া উনি দিলেন 10,000 হ্যাঁ আমার ওনার ওয়াইফ আমরা ভাবিয়ে কি কথা আমরা কি দি কথা বলেন না কেন আমরা ভাবিয়ে ভাবিয়ে দিয়া লাইবা আরো মার হাবা করে না তেহাও দিয়া কথা ঘরে বাইরে আইতে থাও মার হাবা করে না ভাবিয়ে দিছে আরো 10,000 হয়ে গেল 20,000 চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে গেছে ভাবিয়ে যদি ধরতো আপনি দিন নিজের নামে দিয়ে এলেন আমার কি তা কইরাইলেন কি কায়দা ইচ্ছে ভাই সাবে করে দিও শান্তি নিজেও শান্তি দুজনে যান না মার হাবা বারাকাত ভাইয়ে আপনি লগে টাকা ভাবিয়ে শোনো 210 আল্লাহ এই সিস্টেমটা শেষ পর্যন্ত চালু রেখ বারাকাত ভাই এবং ভাবিয়ে দুইজনে মিল্লা 10,000 নগদ 10,000 বাকি বাকি কাটটা ভাবিরটা নাম একটা কেমন বুদ্ধি হয়েছে তো ঘরে দিয়ে আগুন লাগাই আপনার বাহিরে আমি লইয়া যাই ঘরে গেলে যদি কয় যে তোমারটা নগদ আমারটা বাহিরে রে শাসেনি বানানটা থুতুম সারা কোনো কারবার হইব এর লাগে ঘরে দিয়া ঠিক রেখে সোজা আমার কান্দ দিয়া বারাকাত ভাইয়া ভাবিয়ে দুইজনে মিল্লা 20,000 নগদ মারহাবা কয় না হয়ে গেল 40,000 টাকা বলো মারহাবা মাস আর কি আছেন 10,000 এটা নি শুধু দীক্ষা এটা নি শুধু ভাইয়া এটা নি 5,000 না না ঠিক হইতো না এটা মনে কষ্ট হয়ে যেত হোক না দেরি কামলে 1 বছরের মাথা দিবে এই বিরক্ত করবেন মোদি শেষ করে আবার আমাকে কাট দিয়ে দাওয়া দিয়ে আপনি সুবিধা মতো দিয়ে এটা অনুমান দেন ভালো হয়ে বলছেন মার হাবা কার বালি ভাইয়া ওনার 2 ছেলে 1 ছেলে 2 মেয়ে নিজেরা জান্নাতে থাকবো এটা নিলে কই রেখা যাইবে বুদ্ধিমান বাপ আমি আর তার মায়ের যদি জান্নাত থেকে মা বাবা কইয়ে কানবো এইটা নিয়েও যেন জান্নাত গিয়া থাকতো পারে ভাই সাহেব এই বুদ্ধি করছে তারা পরিবারের সদস্য আছে 5 জন জনে 10,000 করে 50,000 টাকা ফিরত দিলাম দরকার এটা একটা মার হাবা হয়েছে তোরা আজ বলো মার হাবা 50,000 টাকা দিয়া না তারা কিন্তু মার হাবা আমি কটা জুড়ে বলো চায় না
তারা বুদ্ধি করে রাখতে দিচ্ছে, পরে মাপিলের শেষে তারা বইয়া বইয়া চাকরি পুরা মাওয়া ফেরি গানের মতো হইছে। কত আরেকটা মনে করছে, আমি বলি ভাই 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 শোনা, এই শোনা, আমি মাহফিল করছে আমার মাওয়া ফেরি গানে নেইতাম, তো মাওয়া ফেরি গানে এই কোনো মাহফিল করছে বলে আমার অনেক হুজুর না, হুজুর যাইবেন যে সাবধান লঞ্চ গাড়ো করে আমরা হাত নিও। আমি কি আছে খানা কত বোয়াইয়া, আপনি যখন খানা শুরু করবেন এমনি দেখবেন একটা দৌড় দিয়ে ইয়ে করবো লঞ্চ ছাড়া দিতে আছে, তো আপনি খানা হালাই দিয়ে উঠতে দেবেন এখান থেকে বুঝা বুঝা খাই। আমাকে কইয়া দিস ভালো হয়েছে। আচ্ছা, আমি গেছি, গেছি পরে বললাম ভাই ইলিশ মাছ ভালো পাওয়া যায়? হুজুর বড় মাছ একটা পাইছি, মাথাটা আমি নিজের হাতে পরিষ্কার করছি। ভাইটা কি আপনি আমি মাথাটা নিজের হাতে পরিষ্কার করছি, বড় ইলিশ মাছ মাথাটা। আমি মনে করছি আগাইতে আছে রে, আমার তুইলা দেওয়া না, মাথাটা ভাঙ্গা খাইতে তো টাইম লাগবো, তো অবশ্যই লঞ্চ সাইডে দিতেছে কইয়া ডাক দিব। আমি তো পজিশন লইয়া আমি গিয়া মাছ খাইতাম বুঝছি, দুই নলা দিয়ে মাছের একটা কাটা তুইলা সেটা যখন চুয়ন দিছি, এমন টাইম একটা দৌড় দিয়ে লঞ্চ ছেড়ে দিতেছে, আমি তাড়াতাড়ি বাক্স বক্সের ভিতরে খানা দিই, আমি লঞ্চ বইয়া বইয়া খাই লঞ্চ ইয়াতে বাক্সের ভিতরে দিই। হ্যাঁ পার্সেল করে টাকাটা দিয়ে দাও, আমি এখন খেতাম না, লঞ্চ যেহেতু সাইডে দিতে আছে, লঞ্চ ধরুন লাগবে আমার দামে না আছে, তাড়াতাড়ি যাও বক্সের ভিতরে। আরেকটা ষাট থেকে তো দেরি, মার হাবা কটা দাও, জোরে কেনা মার হাবা, আমিন কর জোরে। 50,000 বারাকাত ভাইয়ের জিফুত নাই, আপনি তো মানে ভাই চিন্তা করে এটিও বুঝলেন না, কয়জন এটা নেই হইয়া 2 শব্দ হয়ে গেছে, মার হাবা কয় না রে। বারাকাত ভাই এটা 3 জনের লাগিয়া 30,000, ভাবিয়ে ভাই সাহেবে 20,000 হইয়া গেল, তারাও 50,000 টাকা, বলো মার হাবা, হয়ে গেছে 1,00,000 টাকা। আমিন কন্যা কেন জোরে কন্যা কেন মুজাম্মেল ভাই চাই কীর্তন এবার দিত না করছে না, মুজাম্মেল এবার চাই কীর্তন আপনারা হলো আপনি, আমিও তো কি তার এবার চাই কে রে এত ধরতাম বাসা, আপনার তো একটা সিফাত করে গেছেন সাইডের মধ্যে একটা বাইনখা সিফাত হালাই দিছে তো ভাই, এগুল দা বাইক এগুল দা মামা তো আবার আনি গিয়া শুধু ভাই দৌড় দৌড়ের জায়গা নাই, বার হাবা পান চলো। ডাক্তার মোহাম্মদ মুজাম্মেল হক উনি দিয়া দিবে 1,00,000 টাকা, বলো মার হাবা। তারা জামাইব আর ছেলে মেয়ে বোধ হয় আসবো, ডাবল করে ডাবল করে দিচ্ছে, ডাবল করে দিনও জান্নাত 1 নম্বর থাকবো, রাতে 8 নম্বর থাকবো, 2 জন লাইন করতে আছে, লাইন সেটা ঘুমাইবো আর কি। আল্লাহ আমি তো কবুল করার মালিক আল্লাহ। মোজাম্মেল ভাই দিয়া লইবে 1,00,000, হ্যাঁ ওই হয়েছে 1,00,000 হয়েছে রে, মার হাবা পান আরে মানুষ তো হচ্ছে লোক নাকি গাছ লোন, মানুষ তো লোনের কথা না, এই ওয়াজের ভিত্তিতে মানুষ মেরে যাবো গা, এটা আমার বিশ্বাস হয় না। অবশ্যই গাছ বুঝে হেন যাইতে আছে মানুষে এই কথা আগে আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি কর বাসা। আর কে আছে মাদ্রাসা দিবে বুঝা করতেছেন গরম জানিয়েছেন ভাবির লোক আলাপ খুলেছে জনাব মাওলানা ইউসুফ সাহেব আবু ইউসুফ আমার ভাই, উনি দেবেন 50,000 টাকা, বলো মার হাবা। আম্মা নাই অমর জান্নাত বানাও, আব্বার দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করে দাও, বিবি বাচ্চা নিয়ে ইসলামী জিন্দেগি করার তৌফিক দাও, বলো আমি। ছেলেরা দাওরা হাদিস পাস করে, বাবি কি আলেমা? আমিন বলো, তাইলে আমরা কত হয়েছে? 2.5 লক্ষ, মারহাবা বলবেন না?
আর কে আছেন 10,000? 10,000? 10,000? বেআইয়ে বেআইয়ে দেখছে ও মালা নাম কই আমার আগে আগে দিয়া লাগিয়ে দিয়ে মালা কৃষি জোশ। আমরা বেআইয়ে ইসলামী ব্যাংকের বড় অফিসার আমার ভাই বারাকাত দিয়ে মেয়ের শ্বশুর, উনি দেবেন 10,000 টাকা। বলো মার হাবা। বুঝতো না? বসো, এই তুমি যে উঠছো বসো। বলো না, মতে বইবে না, বই না। হ্যাঁ, উঠছো, শরীর সুন্দর হয়েছে, স্বাস্থ্য আবার বইয়া নেই মারা। তাইলে হয়ে গেছে আমাদের 2,60,000। তারা জানি কিসিম না কিতা কো কো আলহামদুলিল্লাহ বলে আপনি তো অন্য না নিয়ে যাবে কত তোমার মুখে দিয়ে পারো কি 10,000 এবার তো লইয়া না নিজের দিবানি দিবানি না না এক মাসের লোক জানে বিপদ পড়ছি এই কথাটা কি কয়ে রেখা আমার এক পরিচিত মানুষ আমি চাইলে হয় আমার নামে 10,000 নেওয়া তো বলা হলো দলিত চালাইছে 1 বছর ধরে ঘুরাইতে আছে। পরের বার আমি যখন মাহফিলও গেছি বলা বেটা একটা আনতে কি দাঁড়িয়ে ওই হুজুর আপনি যে কইয়া গেলেন আপনার 10,000 দিত টেহা তো দেন আমি কি তা পাও কয় যে হুজুর কেন আমি কি কিছু কইছি আমি তুমি ধরে নিছি 170 টাকা আমি টেহা দেওয়ার লিগে আমি তোর টেহা দেবে এটা তোর আশা খরচ কেমনে হুজুরে কইছে আমি মারছি না সরবে আমি উনি টেহা দেওয়ার লিগে তুমি ধরে আসতাম বলা ফেলে গেছি পরে খানতে আমি কি তা কবার টেহা তো দেন আমি এবার আনতে পারবি না হুজুর এমনি আইতো না খানার কথা কইলাম আমি খানার কথা কইয়া এবার আইসে পরে আমি কিছু আইনে আমার রুমে ঢুকাই দিই এবার যখন আমার রুমে ঢুকছে আমার দিকে হুজুরে দিই আমি হুজুরে ভিতরে আই টেহার খবর কিটা এবার লগে লগে ফকেটটা বার করে 10,000 টেহা মারা তো দিচ্ছে তাই ফোলাবেন বলে কতবার গেছে আপনার বাড়ি টেহা দিচ্ছে নহন দিয়ে টেহা দিয়ে লাইতে আছে হুজুর যেই দিন আপনি কইছে সেই দিনে তো আমি টেহা পকেটে নিয়ে রাখছি তো দিচ্ছেন নাকি রে 25-30টা ফোলা ভাই আমরা বাড়িতে লাইট বেরা যায় আলগা বাড়ি যেই সুন্দর লাগে এই যে আইয়া যায় দিয়ালে দর যাইতো না এর লেগে তো দেখিয়ে যায় ভালো লাগে এর লেগে দিছি না ঘুরাইছি এই যে টেহা নিয়েছি জসিম এটা দিয়ালো না বললাম নমুনার জন্য না জসিমে দাঁড়াইয়ে সবার একটা সালাম এই সালামে বুঝি না একটা আসসালামু আলাইকুম ঘুরাইয়া সবাই জীবন একটু সালাম সবাই তুমি সালাম না দিলে শুরু করে দিলে নমুনা নমুনা করতেছে আমদানি করবো মার হাবা পায় না যেটা বলো মার হাবা আর কে আছেন 10,000 দেরি করাইন না আমি আবার অনেক দূরে যাওয়া লাগবে আমি খেয়াল করছি অনেক রায় পেয়ে গেছে আর কে আছেন 10,000 আচ্ছা না কাজী গোলাম মুস্তফা আমার ভাই উনি দিলেন 5,000 টাকা বলো মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কে আছো লাভ দিয়ে দাঁড়াও 10,000 টাকা আটকে আছে আল্লাহ 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 হ্যাঁ আচ্ছা দিলি দিস না না নগদ দেয় না ডাক্তার মুশারফ হোসেন হ্যাঁ ছেলেরা বিরক্ত করে না বাবা এগুলো আমি পছন্দ করি এমন ধমক দিয়ালাম পরে কিন্তু কানতে কানতে বাজছে চুপ করে বসে থাকো তাহলে কোনো জালখানা দেখছো না যে কোনো মতে বুচুরেই বাড়ি দিবা এখন আমরা জান্নাতের ভিতরে আছি বারহামা বলেন না কেন কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি একটু বসো ডাক্তার মোশারফ ভাই উনি দিলেন 5 মারহাবা পায় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর একটা লুক আমারে বিলাইয়া দাও 10,000 টাকা আছে 10,000 10,000 5,000 আনন্দ মনে দিলেন
এতক্ষণ খুশি মনে যেমন ওয়াজ শুনছেন, আর মাদ্রাসাত খুশি মনে দেবেন, কোনো সাফাসাফি নাই, জুরাজুরি নাই। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারতাম না। মাদ্রাসাতে না দিবেন, মাদ্রাসাত দিবেন, আমার এটা দিবেন না, ইয়ারে দিবেন। আমরা কেউ মুজাম্মেল বাইরেও দিতাম না, বারাকাত বাইরেও দিতাম না, আমরা কোনো ইয়ারেও দিতাম না, ইউসুফ বাইরেও দিতাম না, দাম কারে তৈয়ব ভাইয়েরও দেবো, আমরা দেবো কারে? আল্লাহ নবীর ঘর মাদ্রাসা দ্বীনের জন্য দেবো, ইসলামের জন্য দেবো। শ্রীমন্তপুর মাদ্রাসা, ওই মাদ্রাসা থেকে দিল ৩,০০০, এখানে পরীক্ষা দেবে। নিজস্ব ভবনে মাদ্রাসাটা চলে আসলে কত সুন্দর হবে। মিনিমাম ৫-৬ তলা ফাউন্ডেশন দিতে হবে, এর কমে ফাউন্ডেশন দেওয়া মারহাবা পান। কে আছেন লাভ দিয়া দাঁড়ান, হুজুর আমিও দেব ৫,০০০ টাকা, আছে না? হ্যাঁ, কত জানাব? আহ আহ আহ, এটা এরকম করেন না, আমি শেষ করে দিচ্ছি ভাই। একজন একজন করে উত্তরতে পরে দেখা যাবে মাহফিল ডাফি সাফিল কাটিয়ে ফেলে যাবো, আমরা উল্টাই অকলে গিয়ে তারা উঠে পড়ব না। আচ্ছা, এটা কই বলো, কি নাম তোমার? মাওলানা জহিরুল ইসলাম। কত? ৫,০০০ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। ১,০০০, ২,০০০, ৫,০০০ যারা দিবেন পটপট করে দিয়ে দেওয়া লাগবে, আর দেরি করা যাবে না। আর এই যে এই লোকজনের কষ্ট হইতেছে বোধ হয়, আপনি যে এরকম করতেছেন, পরে নতুন লুঙ্গিটা ছিড়বো পরে, এত টেনশন করার দরকার নেই, আমরা শেষ করে দিচ্ছি। আর কি আছেন? ১,০০০, ২,০০০ আছে? আর কেউ আছে? ১,০০০, ২,০০০, ১০০, ২০০, ৫০০, কেউ খালি যাওয়ার সুযোগ নেই। আরিফ, ডাক্তার ইসমাইল সাহেব ২,০০০। আরিফ, আপনার বাতি জ্বলে আমারও তো বাতি দেয়। আরিফে আমরা বাতি যায়, দিয়া লাগবো ৫,০০০ টাকা। বলো মারহাবা। কিরাম? সিদ্দিকুর রহমান ২,০০০। সিদ্দিকুর রহমান ২,০০০ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মাদ্রাসা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। তাই শুনে